পরীক্ষার আগে যেগুলো দেবো সেগুলো পড়ে গেলেই হবে, আর কিছু করতে হবে নেক্সট। ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যালো দাদা, হ্যালো দাদা। হ্যাঁ বলো বলো। দাদা বলছি কারেন্ট অ্যাফেয়ার কি হার্ড কপি দেবেন? হ্যাঁ কি বলছো, কারেন্ট অ্যাফেয়ার্স 8 কপি দেওয়া হবে। আচ্ছা ঠিক ওকে, আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো আমরা ক্লাস শুরু করি, অনেক টাইম হয়ে গেছে। চলো, যারা ক্লাস করছো প্রত্যেকে গুড মর্নিং। প্রত্যেকে ম্যাথ খাতা বার করে রাখো। স্ক্রিনে কোশ্চেন আসবে, অ্যান্সার কেউ বলবে না আগে থেকে। টাইম থাকবে 1 মিনিট করে। স্ক্রিন শো করছে না। এক্সেলেন্ট। দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ দাদা। দেখো ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কি বলবেন। দেখতে পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছ? যে দেখতে পাচ্ছ না বলছো তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তুমি একবার লেফট হয়ে আবার জয়েন করো। হচ্ছে না তো। একবার লেফট হয়ে তারপর জয়েন করো। বাকিরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। চলো ফার্স্ট কোশ্চেন। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলবো না, অ্যান্সার বলার দরকার নেই। যার হয়ে যাচ্ছে খুবই ভালো, যাদের হয়নি চেষ্টা করো, অ্যান্সার কে বলবে না। হয়ে গেছে দাদা? অ্যান্সার বলার দরকার নেই, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলবে না। যাদের হয়নি তাদের করতে দাও, অ্যান্সার কেউ বলবে না। বলো অ্যান্সার কোনটা আসছে? অপশন সি। সিতেই নিচে একদম সোজা কোশ্চেন, একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। 20 × 1 = 2 প্লাস 30 × 1 = 3 মাইনাস স্টার মার্কস দেওয়া আছে। এই স্টার মার্কস চিহ্ন জায়গায় কি বসবে এটা বার করতে দিয়েছে। ইকুয়ালস টু 35 × 2/3। তাই দেখো আমি যেখানে ক্যালকুলেশন করি একদম পাতি নিয়মে, 20 × 2 = 40 একে, এখানটা আসছে 41/2 প্লাস 33 × 90 আর 33 × 90 আর 1 91/3, আর এখানটা মাইনাস এই স্টার মার্কের জায়গায় দিলাম এক্স, ইকুয়াল টু 3 35 105 আর 2 107/3। পরের লাইনে তুমি এটা করতে পারো, এখানটা প্রথমে 2 আর 3 ক্যালকুলেশন করি, 6 আসছে লসাগু, 3 × 1 = 3, 3 × 4 = 12 123 প্লাস এখানে আসছে 2, 3 × 2 = 6, 91 কে 2 দিয়ে গুণ করলে 182। এবারে দেখো ডান দিকে যে 107/3 ছিল, ডান দিকে ছিল, এটা বাঁ দিকে এলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 107/3, আর মাইনাস এক্সটা বাঁ দিকে ছিল, এটা ডান দিকে চলে গেল সমান চিহ্নে, এটা প্লাস এক্স হয়ে গেল। এখান দিয়ে লসাগু হয়ে গেল 6, এখানে আসছে যোগ করলে 3 × 2 = 5, 18 12 30, 305 মাইনাস 107 কে 2 দিয়ে গুণ করলে 214 ইকুয়াল টু এক্স। এখানে কত আসছে দেখো 91/6, 91/6 মানে দেখো 6 15 91, 15 পূর্ণ 1 = 6, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি 15 পূর্ণ 1 = 6। এক্স মানে কি ধরেছিলাম এই জায়গাটা, তাহলে অ্যান্সার কোনটা আসছে অপশন সি 15 পূর্ণ 1 = 6। জাস্ট একদম সোজা কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশন কোশ্চেন। দেখো প্রত্যেক বুঝেছো নাকি? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। প্রত্যেক বুঝে গেছে বাবা? প্রত্যেক বুঝেছো? চলো ভেরি গুড।
পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 2 দেখি কি বলছে। 2 নম্বর কোশ্চেন আমরা যাব। চলো 2 নম্বর কোশ্চেন প্রত্যেকে মন দিয়ে করো, টাইম স্টার্ট নাও। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 2 স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। আচ্ছা, যারা হচ্ছে মাইনে আমাকে সেন্ড করছিল ফোনপেতে, ফোনপেতে আমার একটু প্রবলেম হচ্ছে, তোমরা গুগল পেতে পেমেন্ট করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? যারা মাইনে সেন্ড করেছিল ফোনপেতে, কয়েকজনের প্রবলেম হচ্ছে ফোন করেছিল, তোমরা গুগল পেতে পেমেন্ট করো, আমার 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে A থেকে B পর্যন্ত যাচ্ছে এবং আসার সময় তার গতিবেগ 50% হ্রাস হচ্ছে, মানে কমে যাচ্ছে। অ্যান্সার কে বলো না, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত জানতে চেয়েছে। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। কত আসছে বলো অ্যান্সার। অপশন ডি স্যার। অপশন ডি দাদা। ডি দাদা গড় ডি। গতিবেগের কোশ্চেন আমরা কি করি, গড় গতিবেগের কোশ্চেন গুলো আমরা কিভাবে করি? প্রথমে তোমাকে একটা স্পিড দেবে, যে ধরো এত স্পিডে যাচ্ছে, সেটা ধরো এক্স ধরবে, যাওয়ার সময় ধরলো হচ্ছে এক্স, আর যখন ফিরে আসছে, ফিরে যখন আসছে সেটা ধরো ওয়াই বেগে ফিরে আসছে, এবং বলছে যাত্রাপথে গড় গতিবেগ কত, তখন ফর্মুলা কি 2xy/x+y। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে গড় গতিবেগ পেয়ে যাবো। তাহলে প্রথমে যেই কিলোমিটার বেগে যাচ্ছে আর যেই কিলোমিটার বেগে ফিরে আসছে, এই দুটো গুণ করব, তার সঙ্গে 2 গুণ করব, ডিভাইডেড বাই x+y করলেই আমার অ্যান্সার চলে আসবে। এখন দেখো এখানে কোশ্চেনটা ফার্স্টে কত কিমি বেগে যাচ্ছে সেটা কিন্তু বলে দিয়েছে, কত বলেছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। আর ফিরে আসার গতিবেগ কিন্তু লিখেনি, একটু ঘুরিয়ে দিয়েছে। আমি এক্স এর জায়গায় কত লিখতে পারি, যাওয়ার সময় তার গতিবেগ কত, 40 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আর যখন ফিরে আসছে তার গতিবেগ নাকি 50% হ্রাস হচ্ছে। দেখো 40 যদি গতিবেগ হয়, 40-এর 50% কত গো, 20, তাই তো? তাহলে 40 ছিল, 50% হ্রাস হচ্ছে, মানে 20 কমে যাচ্ছে, মানে 20 পড়ে আছে। তাহলে ফিরে আসছে কত, 20 কিমি বেগে, 20 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে গড় গতিবেগ কত হচ্ছে, 2 ইন্টু যাওয়ার গতিবেগ গুণ আসার গতিবেগ ডিভাইডেড বাই যাওয়া প্লাস আসা, বলে চলে আসছে। দেখো কত, 2 ইন্টু 40 ইন্টু 20 বাই, এখানে 40 আর 20 কত, 60। কাটাকুটি করে 0 0 কাটবো, নিচে আসছে 3, উপরে আসছে 80/80, নিচে আসছে 3, 80/3 মানে দেখো 26.2 অ্যান্সার কি হবে, 26.2 কিলোমিটার পার আওয়ার। এটা কারেক্ট অ্যান্সার। অ্যান্সার আসছে 26.2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো প্রত্যেক বুঝতে পারলে কিনা। তাহলে একজন ব্যক্তি যেই কিলোমিটার বেগে যাচ্ছে আর যত কিলোমিটার বেগে ফিরে আসছে, যদি বলে গড় গতিবেগ কত, 2কে 2 দিয়ে প্রথমে গুণ করবে, যাওয়ার গতিবেগ গুণ আসার গতিবেগ ডিভাইডেড বাই যাওয়া প্লাস আসা যোগ করে ভাগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। দাদা এই গড় গতিবেগ যদি বলে তখন সাকসেসিভে কাজ হয় না, না? না, সাকসেসফুল করলে হবে না, ঠিক আছে, মিলবে না স্যার। দাদা হ্যাঁ বলো। দাদা 20 জায়গাটা একবার একটু বলে 50% হ্রাস করা বুঝতে তাহলে পারলাম দেখো না। যাওয়ার সময় তার গতিবেগ কত ছিল, 40, পরে 50% হ্রাস হচ্ছে, মানে হ্যাঁ। 40-এর 50% কত, দেখো 40-এর 50% করলে কত আসছে, দেখো 50 দুগুণে 100, 20 দুগুণে 40। তাহলে এটা হচ্ছে হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে আগে বেগ ছিল 40, এখন 20 কমে গেল, তাহলে এখন বেগ কত হলো, 20 হলো। অর্ধেক না, এত কিছু তো করার দরকার নেই। 40 কিমি বেগ, 40 মানে 100% ধরো, আর এর 50% মানে কত, অর্ধেক। তাহলে 40-এর অর্ধেক কত, 20। তাহলে যখন ফিরে আসছে 20-তে ফিরে আসছে, যাচ্ছে যখন 40-এ যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে অ্যান্সার কত আসছে, 26.2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে অ্যান্সার। চলো আমরা পরের কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3-তে যাবো। চলো 3 নম্বর কোশ্চেন, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো।
ডু নট গিভ এনি অ্যান্সার, অ্যান্সার কে বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। এই কোশ্চেনের জন্য টাইম থাকবে 30 সেকেন্ড। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেক কোশ্চেন ঠান্ডা মাথায় পড়ো, পড়ে বুঝো তারপরে করবে। পরপর 7টি সংখ্যার গড় তৈরি হলে বৃহত্তম সংখ্যাটি কত? কত আসছে বলো অ্যান্সার? 23 আসছে দাদা। তা দেখো পরপর 7টা সংখ্যা আমি আগে লিখি, 1 2 3 4 5 6 7। তো পরপর 7খানা ঘর টানলাম কেন? এখানে 7খানা সংখ্যা বসবে, ঠিক আছে। এবারে এদের গড় কত দিয়েছি? 20। দেখো গড় মানে আমরা কাকে বুঝি? যে মাঝখানে বসে। তাহলে 7টা সংখ্যার মধ্যে মাঝখানে কে বসবে? দেখো নিশ্চয়ই এখানে বসবে, 4 নম্বরে যে বসবে 20। এদের গড় 20 মানে 20 হচ্ছে এমন জায়গায় বসালাম যেটা হচ্ছে 7টা সংখ্যার মিডিল পজিশন। দেখো বাঁদিকেও 3টে সংখ্যা পড়ে থাকছে, ডান দিকেও 3টে পড়ে আছে। গড় মানে অ্যাভারেজ মানে মিডিল। দেখো 20টা আমি মাঝে বসিয়ে দিয়েছি। এবারে দেখো এখানে কিন্তু জোড় বা বিজোড় সংখ্যা কিছু বলেনি, কিন্তু পরপর সংখ্যা বলেছে। তাহলে বৃহত্তম সংখ্যা জানতে চেয়েছে, নিশ্চয়ই 20-র পরের সংখ্যা কত হয় বলো? 21। 21-এর পরে কত হবে? 22। 22-এর পরে কত হবে? 23। তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা বের হয়? 23। তাহলে অ্যান্সার হচ্ছে 23। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি, বলো ছোট সংখ্যাটা কি হবে? বলো তো সবাই। 17 17 17 20-র আগে 19, 17 18-এর আগে 17 হয়ে যাবে। যদি এখানে জোড় বিজোড় সংখ্যা বলতো তখন একটা সংখ্যা বাদ দিয়ে, যেহেতু পরপর সংখ্যা বলেছে তাই আমি পরপর সংখ্যা লিখছি। তাহলে দেখো সবচেয়ে বৃহত্তম সংখ্যা পাচ্ছি 23। যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যা কি, তখন 17 হতো। তাহলে এখানে অ্যান্সার কত আসছে? 23 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। প্রত্যেক বুঝেছো অভাব? আর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু যে দাদা এখানটা বুঝতে হয়নি আমার বোঝানো। ঠিক আছে, এখানে কোনো লজ্জার কিছু নেই, শিখতে এসছো, সবাই সবকিছু জানে না। এখানে অ্যান্সার কি আসছে? অ্যান্সার অপশন বি, 23 ইজ দ্য কারেক্ট। চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। প্রত্যেকে মন দিয়ে করো। ডু নট গিভ এনি অ্যান্সার। অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। অ্যান্সার কে বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। 1 মিনিট টাইম, অ্যান্সার কে বলবে না। একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, একটা সরল করতে দিয়েছে। প্রত্যেকে আগে দেখো এই সরলটায় কত ধরনের সংখ্যা ইউজ করা হয়েছে, এটাকে দেখো। যত ধরনের সংখ্যা ইউজ করা হয়েছে, একটাকে এ ধরো, একটাকে বি ধরো, এবারে ক্যালকুলেশন করো, সুবিধা হবে। বলো কত আসছে অ্যান্সার? দাদা এই 13 আচ্ছা দেখছি বাবা, 8.73 কে আমরা এ ধরলাম, আর 4.27টাকে আমরা ধরবো বি। যদি ধরি দেখো তাহলে এ কটা আছে? পরপর 3টে আছে। তাহলে এ গুণ এ গুণ এ, এ গুণ এ গুণ এ, প্লাস এখানটা কত লিখবো দেখো? বি গুণ বি গুণ বি। জাস্ট যেটাকে যা ধরেছি ওই সংখ্যার জায়গায় সেটা বসাচ্ছি। 8.73 কে যেহেতু এ ধরেছি, দেখো 8.73 জায়গায় এ বসাচ্ছি। এখন এদের মাঝে গুণ চিহ্ন আছে, মানে এ গুণ এ গুণ এ লিখলাম। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস লিখেছি। আর 4.27টাকে বি ধরেছি, তাহলে বি গুণ বি গুণ বি। এবার নিচে কি লিখবো? এ গুণ এ প্লাস বি গুণ বি মাইনাস এ গুণ বি। এবার দেখি তো এটা নিশ্চয় একটা ফর্মুলায় আসছে, দেখি। দেখো এ কে 3বার গুণ করলে কি হয় গো? এ কিউব, প্লাস বি কে 3বার গুণ করলে বি কিউব। আর নিচে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে দেখো অলরেডি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আগেই পেয়েছিলাম। তাহলে উপরে আর নিচে যদি সেম জিনিস থাকে কাটাকুটি হয়ে যায়।
তাহলে পড়ে থাকছে কি দেখো a প্লাস বি, a প্লাস বি মানে দেখো জাস্ট 8.73 সঙ্গে 4.27 যোগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। চলো যোগ করে ফেলে দেয় কি হচ্ছে, 7 3 10 শূন্য, হাতে 1, 2 1 3, 7 10 শূন্য, হাতে 1, 4 1 5 8 কত 13। তাহলে অ্যান্সার কোনটা আসছে 13, অপশন সি 13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের 13 আসছিল তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। যারা পেরেছো খুবই ভালো, থ্যাংক ইউ। তোমরা সবই পারবে, ঠিক আছে, একটু চেষ্টা করো তাহলেই পারবে। চলো পরে কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন। এবং আমরা কিন্তু এরপরে যে ম্যাথ ক্লাসগুলো করব অফলাইন ক্লাসে, মেন আমি 15 থেকে 20 খানা চ্যাপ্টার বেছে নিয়েছি। ওই চ্যাপ্টারগুলোই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করানো হবে। সুতরাং এর আগে যারা ক্লাস করতে পারেনি, যাদের মিস হয়ে গেছে, এগুলো আবার 15 থেকে 20 খানা চ্যাপ্টার যদি আমরা ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যাই, করে যাই, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, ঠিক আছে? সেরকম কিন্তু আমি বানাচ্ছি এবং একদম পুরো প্ল্যান করে যেগুলো আসবে পরীক্ষা। তো বলছি আগে যে চ্যাপ্টার গুলো হয়েছিল ওই চ্যাপ্টার ওয়াইজ হবে তো? হ্যাঁ বলো। আগে যে চ্যাপ্টার ওয়াইজ গুলো আমাদের আগে হতো সেই চ্যাপ্টার ওয়াইজ গুলো ওই কোশ্চেন গুলোই তো হবে, মানে ওইরকম টাইপের কোশ্চেন? অন্য কোশ্চেন, পুরো অন্য কোশ্চেন, পুরো অন্য কোশ্চেন যা হয়েছে পুরো অন্য কোশ্চেন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 দেখো, 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 প্রত্যেকে মন দিয়ে করো, টাইম স্টার্ট নাও। এটা যদি রেসের কোশ্চেন, কাউকে করানো হয়নি, তাও চেষ্টা করো, না হলে আমি দেখছি। অ্যান্সারকে বলো না। দেখো আমি যা দেখছি এই কোশ্চেনটা কিন্তু অপশনটা ভুল আছে, মানে মিলছে না, কোথাও প্রবলেম আছে এই কোশ্চেনটা। আচ্ছা তোমরা করো দেখি যদি তোমাদের কোনো অ্যান্সার আছে। আমি যা ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনটার কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে, অ্যান্সার মিলছে না। তোমাদের কি আসছে দেখি? একশো মিটারের প্রতিযোগিতা, এ ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি 15 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে কত? কারো এলে বলো, কারো অ্যান্সার আসছে? তাহলে এই হচ্ছে এটা 100 মিটারের দৌড়, টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা 100 মিটার। আমি করে দেখছি কোন জায়গায় পর্যন্ত হচ্ছে। এ বি কে কত মিটারে পরাজিত করছে? বি যখন 4 মিটার যায় তখন এ নাকি দৌড় শুরু করছে। তাহলে এ কিন্তু এখন এখানে আছে, বি অলরেডি ধরো এটা 4 মিটার দূরে চলে গেছে, তো এখান থেকে এটা 4 মিটার, কে চলে গেছে? বি চলে গেছে। 4 মিটার যাওয়ার পর এ দৌড় শুরু করছে। টোটাল ডিস্টেন্স কত? 100। বি কে কত সেকেন্ডে পরাজিত করছে? 15 সেকেন্ড। তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করছে, কে করছে? এ করছে। তাহলে এ কিন্তু পরে রওনা হওয়া সত্ত্বেও বা দৌড় করা শুরু সত্ত্বেও 15 সেকেন্ডে কিন্তু পরাজিত করছে। তাহলে দেখো এর গতিবেগ আমি এখান থেকে পাবো, এর গতিবেগ কত পাবো? এর গতিবেগ দেখো 8 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে এসো, মানে 5 এর 18 দিয়ে গুণ করো, করলে আসছে 4, এখানে আসছে 9, এখানে আসছে 20/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এর গতিবেগ। তাহলে এর সময় কত লাগবে? এর গতিবেগ যদি 20/9 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর সময় কত লাগবে দেখে নি। 100 কিমি রাস্তা যেতে এর কত সময় লাগবে? এর সময় লাগবে দেখো 100/9/20, 45 সেকেন্ড সময় লাগবে নিশ্চয়। তাহলে এর সময় লাগছে 45 সেকেন্ড।
তাহলে বি এর গতিবেগ কত আসছে? কারো অ্যান্সার আসছে কি বলো তো একটু? দেখো বি কিন্তু, 6.4 সামথিং হবে, হ্যাঁ বলো। 6.1 এরকম আসবে। কিন্তু মিলছে না তো অপশন, সেটাই সেটাই বলছি, তোমাদের কি মিলছে কোনো? এখানে যদি না বলতো যে বি 4 মিটার যখন গেছে তখন এই যদি শুরু না করতো, তাহলে কিন্তু অ্যান্সারটা করা যেত। ঠিক আছে, এই কোশ্চেনে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, বি এর যদি গতিবেগ বার করি, বি কিন্তু 96 যাচ্ছে, তাহলে বি এর গতিবেগ 60 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। দেখো 12 দিয়ে হচ্ছে 8 বারং 96, 5 বারং 60, মানে 1.3 এরকম একটা আসছে, বাট এখানে অপশন কিন্তু সেটা নেই। ঠিক আছে, সেই কোশ্চেনটা আমি কারেকশন করে পাঠাবো যখন পিডিএফ পাঠাবো, একটু স্টার মার্কস দিয়ে রাখবো এই কোশ্চেনটা। দাদা ওটা একটু প্রথম থেকে বল না। এই কোশ্চেনটা কোনো না কোনো একটা প্রবলেম আছে, নাই কোনো একটা লাইনে কোনো একটা প্রবলেম আছে, বা অপশনে কোনো একটা প্রবলেম আছে। ওইটা 8-এর 5 হবে না? হ্যাঁ 8-এর 5ই তো, মানে কি 8-এর 5 মানে হচ্ছে, স্যার 8-এর 5 বেরোচ্ছে। হ্যাঁ তাহলে 8-এর 5 তো উত্তর আছে না? হ্যাঁ 8-এর 5 হবে, দিদা 8-এর 5 হবে। তাহলে 8-এর 5 তো অপশন আছে। হ্যাঁ হ্যাঁ ওটাই না, আপনার লেখাটাই তো মানে 13/5 মনে হচ্ছে। না 13/5 মানে 1.3-এর 5 লিখেছি। ও আচ্ছা। আচ্ছা তাহলে 8-এর 5 তো অপশন চলে আসছে নাকি? বাকিটা কি হ্যাঁ বলবো? আসছে। স্যার 96টা এলো কি করে? হ্যাঁ বলে দিচ্ছি বাবা। দেখো আমি আগে কি করলাম, তাহলে এর গতিবেগ হচ্ছে, আমি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে এসেছি। কত এসছে? 8 গুণ 5-এর 18, মানে দেখো 20/9 মিটার পার সেকেন্ড। এটা কার গতিবেগ? এর গতিবেগ পেয়েছে। এর কত সময় লাগবে 100 মিটার যেতে? নিশ্চয়ই আমরা টোটাল ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করি, তাই তো? তাহলে এখানে এর টাইম লাগছে কত? 45 সেকেন্ড। আর আমাকে বলেছে বি এর গতিবেগ কত লাগবে। বি এর কত লাগবে, দেখো বি কিন্তু 15 সেকেন্ডে পরাজিত করছে, মানে বি এর কিন্তু অ্যাকচুয়ালি গতিবেগ হওয়া উচিত ছিল 60, তাই তো? মানে সময় লাগা হচ্ছিল 60। আর বি এর ডিস্টেন্স কত? বি যেহেতু 4 মিটার চলে গেছে অলরেডি, আর টোটাল ডিস্টেন্স থেকে 100 থেকে 4 বাদ দিলে, তাহলে 96 মিটার যেতে বি এর কত টাইম লাগবে? তাই দেখো 96-কে 60 দিয়ে ভাগ করেছি, ওরা আসছে 8/5 মিটার পার সেকেন্ড। এটা আসছে। স্যার 60টা কেন হলো একটু আরেকটা বলুন তো 60টা। আমি 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 একটু অনলাইন ক্লাস নিচ্ছি তো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ 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 বলো কি বলছো? বলছি স্যার 60টা নিচে 60টা কেন হলো একটু বলুন। 60টা কোথা থেকে এলো? দেখো এ এর সময় কত লাগছে? 45 সেকেন্ড তো, আর বি কে তো হচ্ছে হ্যাঁ তোমার স্যার। 15 সেকেন্ডে পরাজিত করছে, তাহলে নিশ্চয়ই 100 মিটার যেতে বি এর কত টাইম লাগবে? আচ্ছা আচ্ছা 45 আর 15 60 সেকেন্ড টাইম লাগবে। বুঝতে পেরেছো? তাই নিচে 60টা এলো। 60টা এলো 45 প্লাস 15 যোগ করে, আর 96টা এলো 100 মাইনাস 4 বিয়োগ করে। বুঝতে পেরেছো বাবা? তাহলে অ্যান্সার কত আসছে? হ্যাঁ, 8/5 মিটার পার সেকেন্ড। ঠিকই চলে এসছে। ধরো আমি পূর্ণ সংখ্যা করছি, জন্য আসছে না, বাকিগুলো দেখছিলাম। চলো তাহলে অ্যান্সার আসছে 8/5। এই কোশ্চেনটা হচ্ছে রেসের কোশ্চেন, রেসের চ্যাপ্টার একটা। এই চ্যাপ্টারটা করানো হয়নি, আমি করে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, তোমাদের 3টে চ্যাপ্টার মেন বাকি আছে, একটা রেস, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার করে দিলেই আমার অনেকটা কভার হয়ে যাবে। চলো এরপরে কোশ্চেন দেখি। ব্লকও তো বাকি আছে না? ব্লকটা জিআর মধ্যে পড়ছে, ম্যাথ না করলেই হবে। এমন কিছু ক্লক থেকে কোশ্চেন আসবে না। চলো 6 নম্বরটা প্রত্যেকে করে ফেলো দেখি। কোশ্চেন নাম্বার 6 প্রত্যেকে করে ফেলো, অ্যান্সার কে বলো। হয়ে গেছে দাদা। চলো অ্যান্সার কে বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। শুধু মনে বিশ্বাস রাখো যে তুমি পারবে, তাহলেই হবে। কোশ্চেন নাম্বার 6, একটা জিনিস কিনেছো, প্রথমে ছাড় পেয়েছো 20%, পরে আবার আজকে জন্মাষ্টমী তুমি গেছো, তোমাকে আবার আরো 25% ছাড় দিয়েছে, তাহলে টোটাল ছাড় তুমি কত পাচ্ছ এটা বলেছে। অ্যান্সার কে বলবে না, প্রত্যেকে করো, যার যেটা আসছে আসো। একটা জিনিস আছে যেটা 20% এবং 25% ছাড় পাওয়ার পর
টোটাল কত ছাড় পাচ্ছ সেটা আমাকে বার করতে হবে। বলো অ্যান্সার কত আসছে? 40% দাদা। চলো সাপোজ ধরো আমি একটা মালা কিনতে গেছি, যে মালাটার দাম ধরো 100 টাকা, প্রথমে ছাড় পেয়েছো কত? 20%। তাহলে দেখো 100 টাকার জিনিস যদি 20% ছাড় পাও, নিশ্চয়ই এখন দাম কত হচ্ছে? 80 টাকা। আবার পরে নাকি 25% ছাড় পেয়েছো, তাহলে 80 টাকার উপর 25% ছাড় করলে দেখো আসছে 25, মানে দেখো 100 মাইনাস 25, 75/100 করলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো যে জিনিসটা ক টাকায় নিয়ে যাচ্ছে। 5 15 75, 5 দুগুণে 10, এখানে আসছে 4 দুগুণে 8, 4 15 60 টাকা। আবার 80 টাকার উপর 25% ছাড় দিয়ে হচ্ছে কত? 60 টাকা। তাহলে দেখো 100 টাকার মালা আমি 60 টাকায় কিনলাম, তাহলে আমি ওভারঅল ছাড় কত পেলাম? 40%। তাহলে অ্যান্সার কি আসছে? 40% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা 8 থেকে 10টা নিয়ম আছে, এটা একটা নিয়ম দেখালাম, ঠিক আছে? তাহলে প্রথম মালার দাম ছিল 100 টাকা, কেন 100 পেলাম? পার্সেন্টেজে কোশ্চেন মানে 100 ধরবে। প্রথমে 20% ছাড় দিয়েছে মানে 80 টাকা, পরে এই 80 টাকাটার উপরে আবার 25% ছাড় দিচ্ছে। আমরা সবসময় 100-র উপরে কিন্তু যত পার্সেন্ট ছাড় দিচ্ছে বা যত এক্সট্রা হচ্ছে ক্যালকুলেশন করি। তাহলে 100 থেকে 25 বাদ গেলে নিশ্চয়ই 75 টাকা। তাহলে 80-র 75/100 করলে আসছে দেখো এখানে কাটাকুটি করে আসছে কত? 60 টাকা। 100 টাকার মালা 60 টাকায় কিনছি, তাহলে টোটাল ছাড় পাচ্ছি কত? ওভারঅল 40%। অ্যান্সার কি আসছে? 40%। দেখো প্রত্যেকে বলছো নাকি? হ্যাঁ দাদা বলতে পেরেছেন। বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ দাদা। চলো ভেরি গুড। পরে কোশ্চেন নাম্বার 7। পৃথিবীতে এমন কোনো কোশ্চেন নেই যে তোমার পারবে না, ঠিক আছে? মানে এই কোশ্চেন গুলো কে বানিয়েছে? মানুষই বানিয়েছে, আর আমরা মানুষরাই কিন্তু সলভ করছি, ঠিক আছে? এমন কোনো কোশ্চেন তোমাকে পরীক্ষা দেবে না যে মঙ্গল গ্রহ থেকে নিয়ে চলে এসেছে, ঠিক আছে? তাই যা করাচ্ছে এগুলো মন দিয়ে প্র্যাকটিস করো, বাড়িতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো। আর প্রিলি পরীক্ষা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু জিকে, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তাই আমারও কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হবে জিকের উপরে। তাই তোমরা এখন অফলাইন ক্লাসে আসছো, আমি প্রত্যেকদিন কিন্তু জিকের উপর পরীক্ষা নিচ্ছি। কালকেও 100 নম্বরের পরীক্ষা হয়েছে, তোমাদের কিরকম হয়েছে পরীক্ষাটা শুনি? পরীক্ষা দিয়েছো সবাই? হ্যাঁ দাদা দিয়েছি। হ্যাঁ দাদা দিয়েছি, কিন্তু কোশ্চেন অ্যানসার কিটা দিলে ভালো হতো। কোশ্চেনটা কিরকম ছিল? স্ট্যান্ডার্ড ছিল কিনা? হ্যাঁ দাদা ভালো ছিল। হ্যাঁ আচ্ছা, ছিল। আমরা যা করি স্ট্যান্ডার্ড করে পরীক্ষা ভালো হচ্ছে কিন্তু টাইমে শেষ হচ্ছে না। টাইমে Time এ শেষ শেষ হচ্ছে না, হচ্ছে না। পরীক্ষা ভালো হচ্ছে। টাইম মেনটেন হচ্ছে না। লাস্টে তো টাইমই হচ্ছে না দাদা। আচ্ছা আমি তোমাদের একটা সাজেস্ট করি, আমাদের পরীক্ষাটা তো 1 ঘন্টা পরীক্ষা, বাট তুমি যখন পরীক্ষা দিতে যাবে ভাববে তোমার হাতে টাইম আছে 55 মিনিট। মাথায় রাখবে কত টাইম আছে? 55 মিনিট, ঠিক আছে? এই 55 মিনিটের মধ্যে আমাদের 3খানা সাবজেক্ট আসবে যেখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। 1 নম্বর হচ্ছে 50 নম্বরে জিকে আসবে, ঠিক আছে? জিকে আসবে কত? 50 নম্বর। 50 নম্বরে জিকে যখন আসবে তোমার টার্গেট থাকবে 50টা জিকে তোমাকে শেষ করতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে। ওএমআর সিট ভরাট করে নেই কিন্তু বলছেন, কারণ দেখো জিকের কোশ্চেন তুমি পারলে দাগ দেবে, না পারলে তুমি হাজার মাথাটা গুলো বেরোবে না। তা জিকের পেছনে 15 থেকে 20 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, ঠিক আছে? যদি 20 মিনিটের বেশি তুমি সময় দাও তাহলে জানবে তোমাকে কোশ্চেন ছেড়ে আসতে হচ্ছে। আর পরীক্ষায় দেখো 100খানা কোশ্চেন থাকলে তুমি নিশ্চয়ই 100খানা সলভ করবে না, তুমি যে কটা শিওর জানো সে কটাই করবে, কারণ নেগেটিভ মার্কিং আছে, ঠিক কিনা? তা দেখো ওই 50টা কোশ্চেন জিকে কোশ্চেন তোমাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে হবে, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা বাকি থাকছে 30খানা তোমার অঙ্ক ম্যাথ থাকছে, 30টা ম্যাথ থাকবে তো নিশ্চয়ই, আর 20টা জিআই থাকবে। এই 30টা কোশ্চেন তোমাকে করতে হবে 30 মিনিটে, বা 20 থেকে 25 মিনিট টাইম লাগাতে হবে, 20 থেকে 25 মিনিট টাইম লাগাতে হবে। তা দেখো কত আসছে? 15 আর 20 হচ্ছে 35 মিনিট, বাকি থাকছে এখনো 20 মিনিট, যেটা হচ্ছে তুমি জিআই করবে 20খানা কোশ্চেন। বুঝতে পারছো? এরকম ভাবে ক্যালকুলেশন করে এগোতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে তুমি যদি ম্যাথের কোশ্চেন 30 মিনিটটা টাইম নাও, 30 আর ওখানে হয়ে যাচ্ছে 15 মিনিট জিকেতে, তাহলে 45 মিনিট হয়ে যাচ্ছে। বাকি থাকছে কিন্তু আর 10 মিনিট, কারণ আমাদের পরীক্ষাটা 55 মিনিটে। বাকি দেখা যাচ্ছে 1 ঘন্টা পরীক্ষা, আমাদের কাছে 55 মিনিটের পরীক্ষা। কেন 55 মিনিটের পরীক্ষা? লাস্ট 5 মিনিট আমি কি করব? লাস্ট 5 মিনিট আমি দেখবো ওএমআর সিটটা আমি নিজের ক্যান্ডিডেট সিগনেচার করেছি কিনা, ঠিকঠাক রোল নাম্বার ফিল আপ করেছি কিনা, কোন কোশ্চেনটা একটু বেঁধে গেছিল ম্যাথ আর জিআই এর কোশ্চেন সেটা একটু সলভ করলে হয় কিনা সেগুলো করবো। বাট ভুল করে কিন্তু লাস্ট 5 মিনিটস বা 10 মিনিটস কিন্তু জিকের কোশ্চেনে হাত দেবে না,
জিকের কোশ্চেন ফার্স্টে যেটা করছো জানবে সেটা লাস্ট অ্যান্সার, ঠিক আছে? জিকের কোশ্চেন পরে কিন্তু করতে গেলে অনেকে দেবে ওই মার্কশিট নিয়ে নিচ্ছে, দুটো আরো গোল করে দেবে। যেগুলো লাস্টে করবে এগুলো কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে, কারণ তুমি না জেনে করছো, ঠিক আছে? সুতরাং যেগুলো শিওর শট সেগুলো করতে হবে, বুঝতে পারছো? তাই প্রত্যেকে যে কটা কোশ্চেন করবে সলিড করবে একদম এবং ঠিকঠাক করবে। এবং তোমাদের কোশ্চেন যদি মেশানো থাকে তখন তুমি হিসাব করে নেবে যে 100 খানা কোশ্চেন 30 মিনিটে অ্যাটলিস্ট তোমার 60+ অ্যান্সার করে দেওয়া উচিত। বাকি তোমার হচ্ছে 25 মিনিটে আরো 40 খানা কোশ্চেন করে ফেলবে। যেগুলো আগে ওয়ান লাইনার কোশ্চেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 1 মিনিটে হয়ে নিমিষে হয়ে যাচ্ছে, সেগুলো আগে করে ফেলো। 1 লাইনের অঙ্ক, এরকম ধরনের অঙ্ক, 1 লাইনে জিকে, সেগুলো তুমি আগে তাড়াতাড়ি করে ফেলো। করে দেখো তোমার কতগুলো অ্যান্সার হয়ে যাচ্ছে। যখনই তুমি দেখছি অ্যান্সার 40-50-এর উপর হয়ে যাচ্ছে, তখন তুমি একটা সেফ খেলো যে যেগুলো হচ্ছে শিওর শট সেগুলোই মারবে। জিকে ভুল করে কিন্তু পরে করবে না, ম্যাথ আর জিআই গুলো করবে, ঠিক আছে? এগুলো যা বলছি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, এগুলো কোনো বইতে তোমাকে পাবে না, কোনো পেপারেও পাবে না, কোথাও পাবে না। এগুলো আমি আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের পরীক্ষা হলে কাজে লাগবে। এগুলো হচ্ছে পরীক্ষা হলে একটা ট্রিক্স, আমরা কোন ট্রিকে গেলে, আমরা কোন কৌশল অবলম্বন করলে আমরা পরীক্ষাটা সাকসেস হবে, ঠিক আছে? আর অনেকে ভাবছে যে চলো পিলি পরীক্ষাটা হোক তারপরে আমি পড়বো, কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে? বাট এবারে কিন্তু বেঙ্গল পুলিশের পিলি পাস করে কিন্তু চাপ হয়ে যাবে যদি ঠিক মতো তুমি পড়াশোনা না করো, ঠিক আছে? অনেকে ভাবছে চলো পিলি তো কোনো ব্যাপার না, হয়ে গেল। এবারে কিন্তু ক্যান্ডিডেট বেশি আছে 1 নম্বর, নাম্বার 2 কিন্তু আগের মতো কিন্তু আর পরীক্ষা নেই যে 100টার মধ্যে 30টা ছেলে পড়াশোনা করে যাচ্ছে, 70টা পড়াশোনা করে যাচ্ছে না। এখন কিন্তু বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তুমিও দেবে, যে নর্মাল মাধ্যমিক পাস সেও দেবে, নর্মাল এইচএস পাস দেবে, আবার যে মাস্টার্স করেছে পিএইচডি করেছে সেও দেবে, বুঝতে পারছো? সুতরাং এই জন্য কিন্তু কাট অফ দেখো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আগে আমরা 5 বছর আগে যখন পড়াতাম তখন আমরা বলতাম ছেলে মেয়েদের চলো 30-35 বা 25টা অ্যান্সার করে চলে আসবে, এমন হয়েছে 16 পেয়েছে মেয়েরা চাকরি পেয়ে গেছে, 16 পেয়েছে, 100-তে 16, কেন ইমাজিন? সুতরাং আগে হতো, ঠিক আছে? বাট এখন কিন্তু জামানা বদল গিয়া, এখন কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশন। যে পড়াশোনা করবে, যে পরিশ্রম করবে, যার মন প্রাণ দিয়ে ইচ্ছা থাকবে চাকরিটা পাবোই, যার খিদে থাকবে সেই পাবে, বাকিরা কিন্তু পাবে না। সুতরাং মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, যারা ক্লাস করছো তোমাদের থেকে চাকরি পাবে, ঠিক আছে? যার যখন সমস্যা আমাকে ফোন করবো, আমি বলে দেবো। চলো পরে কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোশ্চেন নাম্বার 7, যেগুলো বললাম একটু মাথায় রাখার চেষ্টা করো। 7 নম্বর কোশ্চেন প্রত্যেকের সামনে আসে, প্রত্যেকে মন দিয়ে করো। কোশ্চেন নাম্বার 7 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না, একদম সোজা কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে ভাগফল প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সারকে বলুন। এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে নিশ্চয়ই তোমাদের মাথায় আগে কি আসা উচিত? এরকম ধরনের কোশ্চেন যখনই থাকবে, ক্ষুদ্রতম সংখ্যা বললেই যে সংখ্যাগুলো দেবে পরপর, এগুলো তুমি কি করবে? লসাগু করবে, ওর একটা সংখ্যা হবে লসাগু ফল পাবে। যেহেতু প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তুমি কি করবে? 1টা যোগ করবে, তাহলে তোমার অ্যান্সার শেষ। বলো অ্যান্সার কত আসছে? দাদা অপশন বি। 1261। দাদা বি, বি। দাদা বি আসছে অপশন। আচ্ছা, ভেরি গুড। চলো দেখি কি আসছে। তাহলে আমাকে যেহেতু বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এদের ভাগ করব, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাহলে আমি আগে কি করব? দেখো বাবা, 20, 42 আর 63 কি করবো? লসাগু করবো, ঠিক আছে? এগুলো লসাগু করে নেবো। লসাগু করে কত আসছে? আচ্ছা আমি লসাগুটা দেখিয়ে দিই। প্রথমে আসবে 10 দুগুণে 20, এটা আসবে 21 দুগুণে 42, এটা 63 যেরকম আছে থাকবে। আবার দেখো যদি আমি 7 দিয়ে করি, এখানটা আসছে 10 যেরকম থাকুক, 3 7 কে 21, 7/63। আবার দেখো এখানে 3 দিয়ে করি, এটা 10 যেরকম আছে থাকুক, 3 1 3, 3 3 কে 9। তাহলে কত আসছে দেখো? 7 দুগুণে 14, 3 14 42, 42 গুণ 10 420, 420 কে 3 দিয়ে গুণ করে দেখো আসছে 1260। লসাগু কত পেয়ে যাচ্ছি? 1260। আর যেহেতু প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাই আমি কি করবো? এর সঙ্গে অবশিষ্ট থাকা মানে এক্সেস থাকা, অতিরিক্ত থাকা, তাই যেটা লসাগু পাবে তার সঙ্গে অবশিষ্ট যত থাকবে বলছে সেটা যোগ করে দাও, বলেই চলে আসবে দেখো 1261। তাহলে অ্যান্সার কত হবে? 1261 ইজ দ্য কারেক্ট। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, 1261 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? 1261 হচ্ছে সঠিক অ্যান্সার।
তাহলে অ্যান্সার হচ্ছে 1261। ঠিক আছে বাবা, প্রত্যেকে বুঝেছো? আশা করি প্রত্যেকে পেরেছো এই ধরনের কোশ্চেন। তাহলে অ্যান্সার আসছে কি, আগে কি করবে, লসাগু করবে। কেন লসাগু করছো? তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছ 1260। দেখো 1260কে তুমি 20, 42, 63 দ্বারা ভাগ করতে পারবে। বাট আমার আরেকটা কন্ডিশন কি দিয়েছে, প্রতি ক্ষেত্রে কি 1 ভাগশেষ থাকে। তাই আমি কি করলাম, যেটা বিভাজ্য হচ্ছে এর সঙ্গে 1 যোগ করে দিলাম। তাহলে অ্যান্সার চলে আসছে 1261। চলো পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেনে আমি যাব। চলো 8 নম্বর কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। প্রত্যেকে মন দিয়ে করো, ডু নট গিভ ইউর অ্যান্সার। জাস্ট চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেখানে বসালেই তোমার অ্যান্সার হয়ে যাবে। কেউ অ্যান্সার বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। যারা জানো না তাদের জন্য আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। প্রথমে এখানে টাকার পরিমাণটা বসাবে। এখানে লিখবে টাকার পরিমাণ গুণ 1 প্লাস আর মানে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এখানে লিখবে মাথায় সময়। টাকার পরিমাণ গুণ 1 প্লাস আর বাই 100 বাই সময় করলে তুমি সুদে আসলে কত টাকা হবে পেয়ে যাবে। বলো কারো অ্যান্সার এলে বলো কত আসছে। অপশন বি আসছে 676। দেখো বাবা, 676 টাকার পরিমাণ 625 টাকা গুণ 1 প্লাস আর বাই 100। 1 প্লাস আর এর ভ্যালু কত, 4/100। সময় কত, 2 বছর, তাই 2 বসালাম। 625 গুণ, দেখো 4কে 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়। এখানটা কত আসছে, 1 প্লাস 1/25। যখনই 4 কাটাকুটি হয়ে যাচ্ছে উপরে 1 পড়ে আছে, তাহলে এখানটা কত আছে, দেখো 25 একে 25 আর এখানে মানে 26/25। তাহলে এখানটা কত লিখবো, 26/25। কবার লিখবো, দুবার লিখবো, কারণ পাওয়ারে 2 আছে। এখন দেখো 25 স্কোয়ার 625 আর উপরেও 625 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 26 গুণ 26। দেখো 26 গুণ 26 মানে কি 26 স্কোয়ার করলে কত হয়ে যাবে, দেখো 676 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো সুদে আসলে হচ্ছে 676 টাকা। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কোশ্চেন দিয়েছিল। চক্রবৃদ্ধি সুদে এখন সুদে আসলে টাকার পরিমাণ জানতে চাইবে, তখন তুমি কি করবে, আগে টাকার পরিমাণ গুণ 1 প্লাস আর বাই 100 উপরে সময় লিখে দেবে, বলেই দেখো আসছে 676 টাকা। সবাই বাবা বুঝেছো নাকি? দেখো কারো কোনো ডাউট থাকলে বলবে। হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। চলো ভেরি গুড। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। তুমি চেষ্টা করলেই পারবে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে তুমি চেষ্টা করবে, পারবে, চাকরি পেতেই হবে। দাদা চলো কোশ্চেন নাম্বার 9, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না, সাউন্ডটা মিউট করো বাবা। একদম সোজা কোশ্চেন, অ্যান্সার কে বলো, প্রত্যেকে মন দিয়ে করো। প্রত্যেকে মন দিয়ে করো, সাউন্ডটা মিউট করে দাও। এই কোশ্চেনের 4 থেকে 5 খানা নিয়ম আছে, তোমার যে নিয়মে তাড়াতাড়ি হবে সেটাই করো। আমি একটা নিয়ম দেখালাম, ওর থেকে তুমি তাড়াতাড়ি জানো একটা নিয়ম, আমি বলবো তুমি যে নিয়মে তাড়াতাড়ি করছো সেই নিয়মটা করো। এই ধরনের কোশ্চেন আমরা যদি ইউনিট ধরে করি, আমাদের খাতা পেন আশা করি লাগবে না। আমি ইউনিট ডেট ধরে পড়াটাকে বেশি অগ্রাধিকার দেবো এই ক্ষেত্রে। কারো অ্যান্সার এলে বলতে পারো। 12 মিনিট দাদা। 12 মিনিট দাদা 12 মিনিট। 12 মিনিট। একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার নল দিয়ে 12 মিনিট। আচ্ছা দেখছি বাবা, ওখানে চৌবাচ্চার দুটো নল আছে, একটা নল দিয়ে 30 মিনিটে আর একটা নল দিয়ে 20 মিনিটে খালি হয়ে যাচ্ছে। ভালো কথা। এবারে নল কিন্তু দুটো একসঙ্গে খুলে দিয়েছো, তাহলে চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে এটা বলেছে। এবারে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে করতে পারি, এ করে 30 দিনে, বি করে 20 দিনে, দুজনে মিলে কদিনে করবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি করি, দুটো যেটা আছে সংখ্যা গুণ করি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা করলে দেখো তোমার আসবে উপরে 30 গুণ 20 আর নিচে আসবে 50। কাটাকুটি করে দাও, তাহলে আসছে 5 6 30, 6 দুগুণে 12। অনেকে এভাবে করেছো 12 মিনিটে খালি হয়ে যাবে। আর আমি বলছি কি ইউনিট ধরে করো। দেখো ইউনিট ধরে কি করে করবো,
30 মিনিট আর 20 মিনিট এদের যদি লসাগু করি দেখো আসে 60, টোটাল 60 ইউনিট জল আছে চৌবাচ্চাতে, বুঝতে পারছো? এবারে এ তো 30, প্রথম নলটা ধরো এ নাম দিলাম, দ্বিতীয় নলটা ধরো বি নাম দিলাম। এ নলটা তো 30 মিনিটে খালি করে, তাহলে 60 ইউনিট খালি করতে নিশ্চয়ই প্রতি মিনিটে সে 60কে 30 দিয়ে ভাগ করলে 2 ইউনিট করে খালি করে ফেলবে। আর বি নলটা কত ইউনিট করে খালি করবে? 60কে 20 দিয়ে ভাগ করলে 3 ইউনিট করে খালি করবে। এবার যখন দুজন একসঙ্গে করছে, এ করে 2 ইউনিট প্রতি মিনিটে খালি, বি করে প্রতি মিনিটে 3 ইউনিট খালি। 3 আর দিয়ে কত ইউনিট হচ্ছে? টোটাল 5 ইউনিট। মানে এরা হচ্ছে প্রতি মিনিটে 5 ইউনিট করে খালি করছে। 60 ইউনিট খালি করতে কত লাগবে? 60কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার কত হবে? 12 মিনিট। তাহলে অ্যান্সার কি হবে? 12 মিনিট। এবার যারা বুদ্ধিমান ছিল তারা কি করবে? যারা খুব প্র্যাকটিস করে গেছে তারা মনে মনে দেখবে 30 আর 20 টোটাল লসাগু করলে কত হয়? 60 হয়। তাহলে প্রথম নলটা 60কে 30 দিয়ে ভাগ করলে মনে মনে করবে 2 মিনিটে খালি করছে, মানে প্রতি মিনিটে 2 ইউনিট করে জল খালি করছে। আর দ্বিতীয় নলটা 3 ইউনিট করে খালি করছে, মানে 3 আর দিয়ে 5 ইউনিট, 60 ইউনিট খালি করতে টাইম কত লাগবে? 12 মিনিট। একদম মুখে মুখে হয়ে যাবে, খাতা মেনে দরকার নেই। তাহলে অ্যান্সার কি যাচ্ছে? চৌবাচ্চাটা 12 মিনিটে খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি এইভাবে করতে প্রবলেম হয় তাহলে তুমি 30টাকে এক্স ধরবে, 20টাকে ওয়াই ধরবে, আর দুজনে মিলে যখন কোনো কাজ একসঙ্গে করে তখন ফর্মুলা কি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইভাবে করলেও অ্যান্সার চলে আসবে। ঠিক আছে বাবা, প্রত্যেক বুঝেছো? হ্যাঁ দাদা। ভেরি গুড। পরে কোশ্চেন নাম্বার চলে আসবো 10, 10 নম্বর কোশ্চেন আমরা আসবো। 10 নম্বর কোশ্চেনে কি ওয়েট করছে? চলো 10 নম্বর কোশ্চেন স্ক্রিনে আসছে, আবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে লিখে দিয়েছি, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। বার্ষিক সুদের হার কত জানতে চেয়েছে। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত এটা জানতে চেয়েছে। এখানে একই ফর্মুলা, 1 প্লাস আর বাই 100 মাথায় টাইম, এটা ইকুয়াল টু সুদে আসলে যত টাকা হচ্ছে, মানে 4 গুণ হচ্ছে মানে 4 টাকা হচ্ছে ধরো। 1 প্লাস আর বাই 100 টাইমের জায়গায় কত লিখবো? 2 লিখবো, কারণ 2 বছর বলেছে, এটা ইকুয়াল টু 4। আচ্ছা, 1 প্লাস আর বাই 100, 4 মানে দেখো 4টাকে আমরা এদিকে লিখতে পারি 2 স্কোয়ার, স্কোয়ার কেটে গেলে এদিকে কত পড়ে থাকবে? 2। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 2 থেকে 1 মাইনাস করলে 1, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো? 100%। যারা করেছো 100% আসছে। তাহলে অ্যান্সার কি আসছে? বার্ষিক সুদের হার কত? দাদা আরেকবার একটু বলো। তাহলে দেখো আমরা যা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা, 1 প্লাস আর বাই 100 মাথায় টাইম ইকুয়াল টু সুদে আসলে কত গুণ হবে? 4 গুণ হবে। সাপোজ তোমার কাছে ছিল 1 টাকা, 4 গুণ মানে 4 টাকা আমি লিখে দিয়েছি, বুঝেছো? তাহলে এটা সুদে আসলে টাকা। তাহলে কি আছে? 1 প্লাস আর বাই 100 পাওয়ারে 2 বাই 4। এখন দেখো 4 কে আমি কিভাবে লিখতে পারি? 2 স্কোয়ার, আলটিমেটলি স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? নিচের লাইনে 2 থাকবে, বুঝতে পারছো? তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2। এবারে এই 1টা ডান দিকে লিখে হবে, 2 মাইনাস 1 মানে 1। তাহলে আর এর ভ্যালু কি হবে? 100কে 1 দিয়ে গুণ করে কোনাকুন, তাহলে অ্যান্সার আসছে কত? 100%। দেখো প্রত্যেক বুঝেছো? জাস্ট আগের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছে, আর কিছু না। প্রত্যেক বোঝা গেছে বাবা? না বুঝতে পারলে বলো যে কোনখানটা বুঝতে পারো। হ্যাঁ বুঝতে পেরেছি। টাইম মানে যে 2 বছর বলেছে না, এই যে 2টা তো পাওয়ারে লিখেছি, তাই 2 লিখেছি। এবারে দেখো এখানে পাওয়ারে 2 আছে আর এখানে ডান দিকে তো 4 ছিল, তাহলে 4 মানে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার। এখন পাওয়ার কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? 2। বুঝতে পারছো? তাই দেখো নিচের লাইনে 2 লিখেছি। বুঝেছো বাবা?
চলো ভেরি গুড। পরে কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর কোশ্চেনে যাবো আমরা। প্রত্যেকে ক্লাসটা এনজয় করো এবং লাস্ট পর্যন্ত করার চেষ্টা করো। চলো প্রত্যেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 11 দেখো, একদম সোজা কোশ্চেন, প্রত্যেকেরই পারা উচিত, মন দিয়ে করো। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। P এর 60% equals to Q এর 30%, P যদি Q এর X% হয়, X এর মান জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই নেই। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলুন না। বলো অ্যান্সার কত আসছে বাবা? 50 হবে দাদা। 50 আসছে। আচ্ছা দেখছি বাবা, দেখো পি এর মানে কি বলতো? পি এর মানে কি? গুণ। 60% মানে 60/100, যেরকম বলছি আমি সেরকম লিখছি। ইকুয়াল টু কিউ এর মানে কি? গুণ। 30% মানে 30/100। আমি আগে দেখবো যে পি আর কিউ এর ভ্যালুটা কত। এখান থেকে দেখো 100 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি? পি বাই কিউ ইকুয়াল টু 3/6। 3/6 মানে 1/2। তাহলে পি এর ভ্যালু কত পাচ্ছি? 1। কিউ এর ভ্যালু কত পাচ্ছি? 2। এবার এখানে আমি মান বসাবো। পি ইকুয়ালস টু মানে 1 ইকুয়ালস টু, পি এর মান 1 পেয়েছি, ইকুয়ালস টু কিউ এর মানে 2 এর X% মানে X/100। বলে দেখো কত আসছে? 100 কে 2 দিয়ে কাটাকুটি করলে 50, 50 কে কোনাকুনি 1 দিয়ে গুণ করলে তাহলে X এর ভ্যালু কত আসছে? 50। তাহলে অ্যান্সার চলে আসছে কত? অপশন সি এটা 50 হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি প্রত্যেকেরই 50 এসছে। হ্যাঁ দাদা। আর কোনো ডাউট থাকলে বলবে। দেখো আগে জানার পরতে এখন অল্প হলেও পারছো, তো সেটাই হচ্ছে তোমার প্রাপ্তি। যারা আগে কিছুই পারতো না, এখন দেখো একটু হলেও পারছো, তার মানে কি তুমি পারতে পারো। ঠিক আছে, তুমি কোনো জিনিস তোমার দ্বারা হবে, অবশ্যই হবে। তাই কে কি বলছে এসব দিয়ে কান দেবে না। অনেকে বলবে তোমার দ্বারা হবে না, ঠিক আছে? ওসব নেগেটিভ কথায় কান দেবে না, তুমি পারবে, এটা শুধু মনে জেদ দিয়ে। চলো পরে কোশ্চেন নাম্বার 12। চলো 12 নম্বর কোশ্চেন, টাইম স্টার্ট নাও। নৌকা আর স্রোতের কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। নিজেকে দেখে নাও যে তোমার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কোনটা পাচ্ছ না, কোন জায়গাটা বেড়ে যাচ্ছে, যেখানটা বুঝতে অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করে নাও। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। যাদের হয়ে যাচ্ছে একটু ওয়েট করো। একটা নৌকা আছে স্রোতের অনুকূলে, 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ জানতে চেয়েছে। তাহলে নিশ্চয় স্থির জলে নৌকার বেগ জানতে চাইলে আমাকে আগে দেখতে হবে নৌকার অনুকূলে গতিবেগ কত, তারপর দেখতে হবে প্রতিকূলে গতিবেগ কত, তারপরে এই দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো প্রত্যেকে বোঝো মন দিয়ে বাবা, স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে মানে কি বলতো? স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে। স্রোতের অনুকূলে দেখো একটা নৌকা যদি 4 ঘন্টায় 24 কিমি যায়, তাহলে বলতো 1 ঘন্টায় কত যাচ্ছে? 24 কে 4 দিয়ে ভাগ করলে 6 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 6 কিমি যাচ্ছে মানে নৌকাটার গতিবেগ অনুকূলে 6 কিমি প্রতি ঘন্টা। ঠিক তেমনই স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল মানে যখন নৌকাটা স্রোতের বিপরীত দিকে যায়,
ওই একই দূরত্ব 6 ঘন্টায় ফিরে আসছে, তাহলে 6 ঘন্টায় নৌকাটি কত দূরত্ব যাচ্ছে? 24 কিমি। কারণ যেই দূরত্ব গেছে সেই দূরত্বে ফিরে আসবে। তাহলে 1 ঘন্টায় কত যাবে দেখো, 24 কে 6 দিয়ে ভাগ করো, 4 কিমি। অর্থাৎ নৌকাটির প্রতিকূলে গতিবেগ কত পেলাম? 4 কিমি। অনুকূলে কত পেয়েছি? 6 কিমি। যখনই তোমার কাছে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ থাকবে, যদি বলে যে নৌকাটির গতিবেগ কত, তখন তুমি কি করবে? অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তা দেখো অনুকূলে গতিবেগ কত? 6, প্রতিকূলে কত? 4, একে 2 দিয়ে ভাগ করো, 6 আর 4 যোগ করলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 5 কিলোমিটার পার আওয়ার। দেখো বুঝেছো নাকি? তোমাদের 5 এসে গেলো কিনা? একদম দাদা। হ্যাঁ দাদা। যারা পেরেছো খুব ভালো, আরো ভালো করতে হবে, ঠিক আছে? যারা পেরেছো দাদা আরেকবার বলেন দাদা। তা দেখো আমি আগে কি করলাম বাবা, আগে আমি করলাম যে নৌকাটির অনুকূলে গতিবেগ কত। অনুকূলে গতিবেগ কি করে পাবো? ওই যে 4 ঘন্টায় 24 যাচ্ছে, মানে 1 ঘন্টায় কত যাবে? 24 কে 4 দিয়ে ভাগ করো, 4টে রসগোল্লার দাম 24 টাকা, তাহলে একটার দাম কত বলো? 6 টাকা। ঠিক তেমনি 4 ঘন্টায় 24 গেলে 1 ঘন্টায় যাচ্ছে 6। আবার প্রতিকূলে যখন ফিরে আসছে, নিশ্চয়ই যতটা দূরত্ব গেছে ততটা দূরত্বে ফিরে আসবে, তাই ফিরে আসার সময় সে 24 কিমি রাস্তা অতিক্রম করবে। এখন অতিক্রম করতে টাইম কত নিচ্ছে? 6 ঘন্টা। তাই দেখো প্রতিকূলে লিখেছি কত? 6 ঘন্টায় 24 যাচ্ছে, 1 ঘন্টায় কত যাচ্ছে? 24 কে 6 দিয়ে ভাগ করে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে অনুকূলের গতিবেগ পেয়েছি 6 কিমি প্রতি ঘন্টা, প্রতিকূলের গতিবেগ পেয়েছি 4 কিমি প্রতি ঘন্টা। এবারে যদি নৌকার বেগ জানতে চাই, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 করলেই চলে আসছে দেখো 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আমি তোমাদের জানতে চাইতাম, বলো তো স্রোতের বেগ কত? কি হতো? এক হবে। মাইনাস কিলোমিটার 1 কিলোমিটার 6 থেকে 4 বিয়োগ করো, 2 দিয়ে ভাগ করে দাও, তখন হতো 1 কিলোমিটার। তাহলে মাথায় ঢুকি নাও যে স্রোত বললে, স্রোতের বেগ জানতে চাইলে এখানটা প্লাসের জায়গায় মাইনাস, আর নৌকার বেগ জানতে চাইলে এখানটা প্লাস করবে, ঠিক আছে? আর কিচ্ছু নেই একদম। চলো পরের কোশ্চেন দেখি, তাহলে এখানে অ্যান্সার আসছে 5 কিলোমিটার পার আওয়ার। চলো পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। প্রত্যেকে মন দিয়ে করো, মনে জেদ নাও যে পারবো এটা, এতগুলো পারিনি, এবার পারতে হবে, তাহলে আমার আর কোনো উপায় নেই, বাকিরা চাকরি পেয়ে যাবে। তাই তোমাকে এটা পারতে হবে, সেরকম মনে জেদ নিয়ে তুমি করো। প্রত্যেকে করো, অ্যান্সার যাদের হয়ে যাচ্ছে বলো না কেউ। কোন একটা সংখ্যা তার 2/3 অংশের মান 36, সংখ্যাটির 25% এর মান জানতে চেয়েছে। একদম সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। বলো কত আসছে অ্যান্সার? দাদা ওই 13.5 আছে। 13.5 আচ্ছা কেউ পারোনি এটা আছে? এরকম কেউ আছো যে পারোনি? যে পারোনি আমাকে একটু বলো যে আমি পারিনি। দাদা একটু বলে দাও। আচ্ছা বলো। আচ্ছা আমি পাইনি। আচ্ছা দেখছি, দেখো কোনো সংখ্যার না পারাটা কোনো লজ্জার কিছু না, বুঝেছো? যে কম্পিটিটিভ এক্সামিনেশনে সবাই সবকিছু জানে না, ঠিক আছে? কারণ তুমি যে জিকেটা জানো আমি জানি না, কিন্তু আবার তোমার বন্ধু যে ম্যাথটা জানে তুমি জানো না, তুমি এটা জানো তোমার বন্ধু জানে না, এটা নিয়ম হতেই পারে, ঠিক আছে? তাই আমাদের এখানে শিখতে এসছি, সবাই জানতে এসছি, জেনে নিতে হবে। দেখো কি বলছে, কোনো সংখ্যার মানে এক্স এর 2/3 এর মান কত দিয়েছে দেখো। কোনো সংখ্যার মানে আমি ধরলাম এক্স সংখ্যাটা, এর মানে গুণ, তাই গুণ চিহ্ন দিয়েছি। এর 2/3 কত বলেছে? 36। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, উপরে পরে সংখ্যা কাটাকুটি যায়, 36 কে 2 দিয়ে কাটলে 18। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে দেখো, 3 কে 18 দিয়ে গুণ করো 54। সংখ্যাটা কত পেয়ে যাচ্ছ? সংখ্যা মানে আমি এক্স ধরেছিলাম, সংখ্যাটা পেয়ে যাচ্ছে 54। এবার বলেছে সংখ্যাটা 25% এর মান কত? 54 25%। 25% মানে দেখো 25/100 বলে এখানে আসছে 4 25 104। তাহলে 54 কে দেখি 4 দিয়ে যদি ভাগ করি, আরো কেটে ছোট করতে পারো, এখানে 27 দুগুণে 54, এখানে 2 দুগুণে 4। 27 কে 2 দিয়ে ভাগ করা মানে কি 27 এর অর্ধেক করে দেওয়া। 27 এর অর্ধেক কত দেখো বাবা? 13.5। তাহলে অ্যান্সার কত আসছে? অপশন বি 13.5।
দেখো যারা পারোনি তারা বুঝতে পারলে কিনা। তাহলে আমি আগে ধরলাম যে সংখ্যা মানে এক্স, এর 2 এর 3 36, তাহলে এক্স এর ভ্যালু কত 54, এক্স এর ভ্যালু মানে সংখ্যাটা পেয়ে গেলাম 54, চেয়েছে সংখ্যাটা 25% কি হবে, দেখো 54 25% করলে আসছে 13.5, অপশন বি এ যেটা আছে। দেখো প্রত্যেক বুঝছো নাকি? হ্যাঁ দাদা। চলো ভেরি গুড। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। চলো 14 নম্বর কোশ্চেন দেখি আমাদের জন্য কি ওয়েট করছে। 14 নম্বর কোশ্চেন দেখি কি চমক ওয়েট করছে। চলো 14 নম্বর কোশ্চেন, চলো টাইম স্টার্ট নাও। 14 নম্বর কোশ্চেন প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো। একদম সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো। 0.01 প্লাস √0.0064 প্লাস √0.16 এর সরলতম মান কি হবে জানতে চাচ্ছি। বলো কোনটা আসছে অ্যান্সার। সি হবে। একজন বলছে কিন্তু C। কি হবে? আচ্ছা ওরা দেখো প্রত্যেক মন দিয়ে দেখো। হ্যাঁ প্রথমে আমি কি করবো দেখো, এই 0.01 প্লাস √0.0064 এখানটা আমি ক্যালকুলেশন করবো। দেখো আমরা কি জানি রুটের মধ্যে যদি 4 ঘর থাকে, এখানে 4 ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক আছে, তার মানে এই রুটটা যখন তুলে দেবো আমরা 2 ঘর পর দশমিক বসাবো। এখন দেখো লাস্টে কত আছে 64, 64 মানে কার বর্গ বলো তো, 8 এর বর্গ। তাই যখন রুট তুললাম চলে এলো 8, আর দুখানা শূন্য আছে, আমি লিখবো কটা, একটা শূন্য। এখানটা কত পেয়ে যাচ্ছি 0.08 ধরো সাপোজ এখানটা আছে, 4 ঘর পর দশমিক ছিল, 2 ঘর পর দশমিক হয়ে যাচ্ছে। আর এখানে আগে থেকে কত ছিল 0.01, তাহলে √0.01 সাইডে করছি 0.01 আর 0.08 যোগ করো, করলে এখানে কত আসছে দেখো 0.09, এখানে করলে আসছে 0.09। আবার 2 ঘর পর দশমিক আছে মানে এখন বাইরে বেরোবে, 1 ঘর পর দশমিক হবে, 9 মানে 3 এর বর্গ 9, তাহলে সেখানটা 0.3 হয়ে যাচ্ছে। পয়েন্টের বাদিকে তুমি যতগুলো খুশি শূন্য দাও কিছু এসে যাবে না। এখানটা কত আসছে 0.3 মানে 0.3 লিখতে পারি। এদিকে বাঁদিকের কাজটা আমি করে ফেললাম। এবার এখানটায় যদি আমি হিসাব করি দেখো 16 মানে কার বর্গ, 4 এর বর্গ, আর 2 ঘর পর দশমিক আছে মানে হবে 1 ঘর পর দশমিক, তাহলে 0.4 হয়ে যাবে। 0.4 মানে তুমি 0.4 লিখতে পারো। তাহলে 0.3 আর 0.4 যদি আমি যোগ করি দেখো 0.3 0.4 করলে কত আসছে 0.7, তাহলে এখানটা কত আসছে 0.7। একদমই সোজা কোশ্চেন, অপশন সি এরটা। দাদা বলছি 0.01 যেটা আছে একদম ফার্স্টে, হ্যাঁ ওইখানটা একটু বলো না, ওইখানটা 0.01 ওটা তো তাহলে 2 ঘর পর দশমিক আছে, ওখানেও তাহলে 1 ঘর পরে হবে কি? আমি বলে দিচ্ছি, তুমি শুধু আগে কিন্তু এটা ভাঙাতে যাবে না, আমার কিন্তু এটার পরে একটা প্লাস চিহ্ন আছে, মানে এখান থেকে আমি যে রেজাল্ট পাচ্ছি এই রেজাল্টটা এটার সঙ্গে যোগ করছি করে লাস্টের রুটটা তুলছি। দাদা তুমি যদি ফার্স্টে এটা রুটটা তোলার চেষ্টা করো যে 2 ঘর পর দশমিক আছে মানে 1 ঘর করে দেবো, তাহলে কিন্তু মিলবে না, আমাকে শেষ থেকে করে করে আসতে হবে। এই 0.0064 কে আমি ভাঙিয়ে কত পাচ্ছি 0.8 মানে 0.08 এটা পেলাম। এবারে এর সঙ্গে এটা যোগ করব, তাই এটা যোগ করছি করে এই ভ্যালুটা আসছে, তারপরে রুটটা তুলছে, বুঝতে পারছো? মানে হ্যাঁ বুঝতে পেরেছি। প্লাস চিহ্ন আছে। হ্যাঁ বলো কে কি বলছো। মানে দাদা দুটোর জন্য একটা শূন্য হবে তাই তো, মানে দুটো শূন্য থাকবে। একদমই তাই, রুটের মধ্যে যতগুলো ঘর থাকবে তার অর্ধেক হয়ে যায়। সাপোজ রুটের মধ্যে যদি 8 ঘর পর দশমিক হয়, যখন বাইরে বার করে 4 ঘর পর দশমিক হবে, যখন 6 ঘর পর দশমিক থাকবে হবে 3 ঘর পর, যখন 4 ঘর পর দশমিক থাকবে হবে 2 ঘর পর, যখন 2 ঘর দাদা। পর দশমিক থাকবে তখন হবে 1 ঘর পর। হ্যাঁ বলো কে কি বলছো। দাদা
হ্যাঁ বলছে এই 8টাকে নিয়ে 2 ঘর পরে দশমিক হয়েছে, তাই তো? একদমই তাই। ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত আসছে 0.07। চলো পরে দাদা কোশ্চেন নাম্বার 15। হ্যাঁ বলো। বলছি যদি এখানে মাইনাস থাকে তখন কি করব? মাইনাস প্লাস থাকলে মাইনাস করবে, অসুবিধা নেই। আচ্ছা মাইনাস করে এমন একটা ভ্যালু আসবে সেটা দেখবে সেটা বর্গ করা যাবে। ঠিক আছে, তোমার যা ঠিক আছে, থাকবে তাই করবে, তোমার কোনো চাপ নেই, সিস্টেমটা এরকম ভাবে হবে। ঠিক আছে, মাইনাস হ্যাঁ। থাক থাক বিয়োগ থাক এরকম ভাবে করবে। চলো পরে কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার চলে আসছে 15, 15 নম্বর কোশ্চেন। 10 এর কোশ্চেন দিয়েছি, চলো প্রত্যেকে করো, অ্যান্সার কে বলবে। কোশ্চেন নাম্বার 15 প্রত্যেকে মন দিয়ে করো, নিজেদের সেরাটা দাও। তোমাদের কালকে পরীক্ষাটা, আজকে আমি দিয়ে দেবো অ্যান্সার। ষাট মিটার লম্বা ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে যাচ্ছে, 90 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত টাইম? এর থেকে সোজা কোশ্চেন পৃথিবীতে আসবে, একদম সোজা কোশ্চেন। তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমার আগে মাথায় আসবে বা আগে দেখবে কোশ্চেনটাই, ট্রেন কাকে অতিক্রম করছে? ট্রেন কি কোনো খুঁটিকে অতিক্রম করছে, না কোনো প্ল্যাটফর্ম, না সুড়ঙ্গ, না সেতুকে অতিক্রম করছে? ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন আমরা মোট দূরত্ব বার করার জন্য ট্রেনের দৈর্ঘ্য মানে 60 মিটার, এর সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 90 মিটার যোগ করব। এটা করলে কি পাবো? মোট দূরত্ব পাবো। মোট দূরত্বকে গতিবেগ দিয়ে যদি ভাগ করি, মানে ট্রেনের গতিবেগ 40 কিমি বলেছে, মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমি কি পাবো? সময় পাবো। আর আমাকে সময় জানতে চেয়েছে কত সময় অতিক্রম করবে। এখন দেখো উপরে গুলো ছিল মিটারে আর নিচেরটা আছে কিলোমিটারে, তাই এটাকে 5-8 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এখানটা কাটাকুটি করো, এখানে আসছে 20 দুগুণে 40, এখানে আসছে 9 দুগুণে 18, মানে 100/9। তো দেখো 60 আর 90 যোগ করলে কত আসছে? 150 বাই কত আসছে? 100/9। এখানটা আমি কি লিখতে পারি? 150 গুণ, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাচ্ছে, 9/100। কাটাকুটি করো, দেখো 9-15 135/10 মানে উপরে 1 ঘর পর দশমিক হয় মানে 13.5। তাহলে অ্যান্সার কি হয়? 13.5 সেকেন্ডে 60 মিটার লম্বা ট্রেন 90 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে। দেখো প্রত্যেকে বুঝেছো, একদম সোজা কোশ্চেন ছিল, সবারই এটা আসছিল তো? হ্যাঁ দাদা এসেছিল, কাটাকুটির জায়গাটা একটু ভুলে গেছি। এবার ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ দাদা। ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বা সুড়ঙ্গকে অতিক্রম করবে তখন মোট দূরত্ব বার করার জন্য কি করবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গ বা সেতুর দৈর্ঘ্য যোগ করলে মোট দূরত্ব হবে। মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবে? সময় পেয়ে যাবে। এখন উপরে গুলো ছিল মিটার আর নিচেরটা ছিল কিলোমিটার, আর উত্তর বার করতে হবে মিটার পার সেকেন্ডে। তাই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5-8 দিয়ে গুণ করি। তাই দেখো আমি নিচে 40 থেকে শুধু 5-8 দিয়ে গুণ করেছি, পরে আসছে নিচে 100/9। এখন এই 150 নিচে যেটা দাগ দেওয়া আছে বড়টা, এটা মানে ভাগ, তাই পরের লাইনে গুণ হয়ে উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে কত আসছে? 135/10 মানে 13.5 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 16 দেখি আমাদের জন্য কি ওয়েট করছে। কোশ্চেন নাম্বার 16 দেখি কি বলছে। কোশ্চেন নাম্বার 16 আবার সুদের কোশ্চেন। চলো নো প্রবলেম, চলো প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। কোশ্চেন নাম্বার 16 প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছর সুদ কি হবে? এখানে সিম্পল ইন্টারেস্টে কোশ্চেন দিয়েছে, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। তাহলে সুদ ইকুয়াল টু এসআই মানে সুদ ইকুয়ালস টু পি মানে প্রিন্সিপাল মানে আসল টাকা ইন্টু টি মানে টাইম, যাকে সময় বলো তোমরা, আর পাশে আর, আর মানে হচ্ছে
পার্সেন্টেজ কত রেট অফ ইন্টারেস্ট বাই 100। এই ফর্মুলায় বসালেই তুমি সুদ পেয়ে যাবে। তাহলে জানতে চাই সুদটা কত টাকা, এটা জানতে চেয়েছে। কত টাকার উপরে? 400 টাকা। তাহলে আসলের জায়গায় 400 টাকা বসালো। সময়ের জায়গায় কত বসাবো? 5 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? 6%, 6/100। কাটাকুটি করো, 4 100 400, 4 5 20, 6 20 কত? 120। সুদ কত পেয়ে গেলে? 120 টাকা। প্রত্যেকের আশা করি 120 এসছে। হ্যাঁ দাদা। 120 টাকা হচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনের জন্য বিশাল কিছু এক্সপার্ট হওয়ার দরকার নেই, এমনি পারবে, সবাই পারবে। চলো পরের কোশ্চেন দেখি। আর তোমাদের কনস্টেবলের পরীক্ষা আহামরি বিশাল কিছু ম্যাথ দেবে না যে একদম মাথা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, পাচ্ছ না, বিশাল টাপ দিয়েছিলাম না। দু একটা কোশ্চেন এদিক ওদিক দেবে, ঠিক আছে, আর কিছু দাদা ম্যাক্সিমাম কোশ্চেন যা করাচ্ছি এরকম দেবে। আজকে হ্যাঁ বলো। দাদা হ্যাঁ বলো। আজকে যেমন টাইপের অঙ্ক পড়াচ্ছেন পিড়িতে কি এরকমই আসবে না? বলছি আজকে যেমন টাইপের অঙ্ক পড়াচ্ছেন পিড়িতে কি এর থেকেও কঠিন আসবে নাকি এরকম আসবে? এরকম 19-20 আসবে, 19-20, ঠিক আছে, মেলানোর সময় থাকবে, ঠিক আছে, পারবে, যা যা করাচ্ছি পারবে, চিন্তা নেই। চলো পরের কোশ্চেন নাম্বার 70। চলো 17 নম্বর কোশ্চেন, সবাই পারবে, এটা ভরসা আছে আমার। চলো 17 নম্বর কোশ্চেন, প্রত্যেক মন দেবো। প্রত্যেক মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। স্যার আমার 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ বাবা? না বাকিটা দেখতে পাচ্ছ? না 16তে হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি দাদা। এবার এসছে। নেটওয়ার্কে একটু প্রবলেম থাকলে না হয়। আজকে আমাদের আবহাওয়াটা অতটা ভালো নেই, একটু হাওয়া চালাচ্ছে, বৃষ্টি হয়েছে দিকে। একটা ফল বিক্রেতা আছে যিনি 12 টাকা দিয়ে 15টি আপেল কিনছে, 15 টাকায় 12টি আপেল বিক্রি করছে। তার লাভ বা ক্ষতি কত? যখনই পরীক্ষায় যাবে তুমি কি করবে? স্যাটাসেট করবে, কোশ্চেন পেপারের মধ্যে কিন্তু সলভ করবে। কেউ ভুল করে ওয়েমার সিটে কিন্তু কোনো রাফ ওয়ার্ক করবে না, ঠিক আছে? দেখো বাঁদিকে লিখবে কি? সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। ডান দিকে কি লিখবে? টাকা। টাকার জায়গায় টাকা, সংখ্যার জায়গায় সংখ্যা বসাবে। প্রথমে দেখো কি বলছে? 12 টাকা দিয়ে 15টি আপেল, তাহলে সংখ্যার জায়গায় লিখবো 15টি, টাকার জায়গায় লিখবো 12টি। কিছু বুদ্ধি কাটাচ্ছি না, শুধু বাঁ দিকে লিখছি সংখ্যা, ডান দিকে লিখছি টাকা। প্রথম লাইনে লেখা আছে 12 টাকা দিয়ে 15টি, সংখ্যার জায়গায় 15টি, টাকার জায়গায় 12। আবার পরের লাইনে হচ্ছে 15 টাকায় 12টি, তাহলে 12টি কত? 15 টাকায়। টাকার জায়গায় টাকা, সংখ্যার জায়গায় সংখ্যা বসালাম। এবারে কি করব? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করব। দেখো আগে এখানে যদি 15 আছে, 15কে 15 দিয়ে গুণ করলে কত? 225। এটা কি পেয়ে গেলে? 225টা বিক্রয় মূল্য। এবারে 12কে 12 দিয়ে গুণ করে দাও, করলে আসছে কত? 144। এটা কি পেয়ে গেলে? ক্রয় মূল্য। তাহলে কিনছো ক টাকায়? 144 টাকায়। বিক্রি করছো ক টাকায়? 225 টাকায়। লাভ করছো ক টাকা? হলো 225কে 144 থেকে মাইনাস করো, 225 থেকে 144 মাইনাস করো, করলে আসছে কত? যা আসবে আসবে। আর হিসাব করবো লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে গুণ 100, করলে অ্যান্সার হয়ে যাবে। এর উপরে আসছে দেখো, এখানটা আমি লিখতে করছি, 225 থেকে 144 বাদ দিলে আসছে 81 টাকা, নিচে 144 গুণ 100। দেখো 9 9 81, 9 1 9, 6 9 54, 4 25 100, 4 4 16। 9 25 কত? 225। 225কে আমি 4 দিয়ে ভাগ করব, করলে যেটা হবে সেটাই অ্যান্সার। 4 5 20, 4 6 24, 4 2 4 5 20, তাহলে অ্যান্সার কত আসছে? 56.25% লাভ হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 56.25% লাভ। দেখো প্রত্যেক বুঝতে পারলে কিনা? টাকার জায়গায় টাকা, সংখ্যার জায়গায় সংখ্যা বসাবে, কোনাকুনি গুণ করবে, বাঁ দিকে যে গুণফল পাবে এটা পাবে বিক্রয় মূল্য, ডান দিকেরটা পাবে ক্রয় মূল্য। 144 টাকার জিনিস 225 টাকায় বিক্রি করছো, লাভ করছো কত? 81 টাকা। তার উপরে লাভ বা ক্ষতি করবো? ক্রয় মূল্যের উপরে। কত পার্সেন্ট করবো? 100 দিয়ে গুণ করে দাও, করলে চলে আসছে 56.25% লাভ। দেখো প্রত্যেক বুঝেছো? প্রত্যেক দাদা হ্যাঁ বলো। না বলছি এই যে তুমি 15 15 গুণ করলে,
হ্যাঁ 225টা এই জায়গায় লিখলে না কেন তুমি? এই পাশে এই জায়গায় লিখলে কেন, এই যে বাঁ দিকে? বাঁ দিকে এটা এই যে এখানে তো লিখে দিয়েছি অলরেডি, আর লিখি নেই। ও ও ঠিক আছে। 125 থেকে 144 মধ্যে লেখা আছে। ও ঠিক আছে। আচ্ছা এবার তোমরা বলো তো, যে একটা পেন কিনছি, ধরো একটা পেন বিক্রেতা আছে, পেনের দোকান আছে, 11 টাকায় 10টা পেন কিনছে আর 10 টাকায় 11টা পেন বিক্রি করছে, লাভ বা ক্ষতির হার কত বলো তো? 21%। তাহলে কি হবে দেখো, 11 টাকায় 10টি আর 10 টাকায় 11টি। আমি কিন্তু সাজিয়ে দিয়েছি দেখো, 11 টাকা আর 10 টাকা, আর এখানে 10 10 এ 100, তাহলে কত আসে? 121 মাইনাস 100, তাহলে 21% লাভ। ঠিক আছে, একদম চোখের নিমেষে অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে আমরা যাবো। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার চলে আসবো আমরা 18, 18 নম্বর কোশ্চেন। চলো 18 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। টাইম স্টার্ট নাও। 18 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে মন দিয়ে করার চেষ্টা করো। একদমই সোজা কোশ্চেন, প্রত্যেকে পারবে। এ একটা কাজের 1/2 অংশ করে 5 দিনে, বি করে 1/3 অংশ 4 দিনে। তাহলে এ বি সম্পূর্ণ কাজটি কদিনে করবে? এর থেকে সোজা কোশ্চেন আর নেই। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো। বাড়িতে সকালবেলা ঘুম থেকে ওঠে আগে কোশ্চেনটা কি একবার বলুন না। এ একটা কাজের 1/2 অংশ করে 5 দিনে, দেখতে পাচ্ছ না বাবা? এবং বি করে 1/3, হ্যাঁ পরেরটা 1/3, কিন্তু প্রথমটা 1/2 বোঝা যাচ্ছে, পরেরটা 1/3, 1/3 অংশ 4 দিনে করে। তাহলে এ বি কত দিনে করবে? প্রত্যেকে আগে বাড়িতে সকালবেলা উঠে কি করবে, আগে জিকেটা পড়ে নেবে। ঠিক আছে, যদি ভোরবেলা উঠে 3-4 ঘন্টা জিকে পড়ে নিতে পারো, দেখবে অনেকটা মন থেকে চাঙ্গা থাকবে, যে না আমি অনেকটা এগিয়ে রইলাম। যেটা সকালে পড়বে, এটা রাত্রে যখন ঘুমাতে যাবে তার আগে আগে প্র্যাকটিস করবে। যে চ্যাপ্টারটা পড়লে, ঠিক আছে, বা যেই জিকেটা পড়লে একবার রিভাইজ দিয়ে নিলে ঘুমাতে যাওয়ার আগে, প্লাস ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করবে একটা করে প্র্যাকটিস সেট করার। যেখান থেকে কোশ্চেন পাবে প্র্যাকটিস করবে। ধরো 30খানা ম্যাথ আছে, নিয়ে ঘড়ি নিয়ে চলো শুরু করো, প্র্যাকটিস করো। যে কে কোশ্চেন আছে 50টা, ঘড়ি থেকে শুরু করে দাও, যে কতক্ষণ তুমি পাচ্ছ, কটা পাচ্ছ। ঠিক আছে, তাহলে সকালবেলা সব পড়ার জিনিসগুলো মানে ব্রেনে ইনপুটগুলো করে নিতে হবে। আর যত বেলা বাড়বে, সন্ধ্যে যত হবে, রাত্রে যত হবে, তত প্র্যাকটিসের সময়গুলো রাখবে। শেখার সময়টা সকালের দিকে রাখো। ম্যাথ কোনো জায়গা নিয়ে প্রবলেম আছে, ওগুলো নিয়ে কাটাছাড়া করো, বা হচ্ছে দেখো কিভাবে কি আসছে, ওগুলো সকালের দিকে করো। আর এই চ্যাপ্টারটা ঝেড়ে রাত্রেবেলা প্র্যাকটিস করো। যতক্ষণ পড়বে তার ডবল প্র্যাকটিস করবে। সারাদিনে 5 ঘন্টা পড়লে 10 ঘন্টা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তবে কিন্তু হবে। চলো পরের কোশ্চেনে কি বলছে, 18 নম্বর কোশ্চেনটা 1/2 অংশ করে 5 দিনে। তবে 1/2 অংশেরই 5 দিনে করে, এক অংশ করবে কদিনে বলো? 5কে 2 দিয়ে গুণ করো 10 দিনে। তাহলে এই একটা কাজ করে কদিনে? 10 দিনে। আর বি হচ্ছে 1/3 অংশ করে দেখো 4 দিনে। তাহলে এক অংশ করবে কত বাবা? 3-4 12 দিনে। তাহলে এ করে 10 দিনে, বি করে 12 দিনে, দুজনে মিলে কদিনে করবে? ফর্মুলা কি? xy বাই x প্লাস y করলে কত আসছে দেখো? 10 গুণ 12 বাই 12 আর 10 কত গো? 22। 6 দুগুণে 12, 11 দুগুণে 22, 60 বাই 11 মানে দেখো 5 পূর্ণ 5-এর 11 দিন। তোমাদেরও তাই এসছে আশা করছি। দাদা অন্যভাবে করা যাবে। দাদা এটা অন্যভাবেও করা যাবে দাদা, বলবো? অনেকভাবে করা যাবে। এর 8 থেকে 10খানা নিয়ম আছে, ঠিক আছে? একটা নিয়ম দেখালাম। যে যেভাবে করেছো ঠিক আছে, 5 পূর্ণ 5-এর 11 সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোশ্চেন। চলো এই কোশ্চেনটা আমি হচ্ছে 20 সেকেন্ড টাইম দেবো, প্রত্যেক করো। হয়ে গেছে, জাস্ট হয়ে গেছে। 20 সেকেন্ড, আর 20 সেকেন্ড করো, অ্যান্সার কে বলো না। একটা সংখ্যাকে 119 দিয়ে ভাগ করছে, 19 ভাগশেষ থাকছে, সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করবে, ভাগশেষ কত? 2 বলো কত আসছে? 2 মানে যত ভাগশেষ হ্যাঁ, 2 থাকবে, 19 ভাগশেষ থাকছে, 19 লিখলে, তারপরে আবার যত দিয়ে ভাগ করতে বলছি সেটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে 19কে 17 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ কত থাকছে? 2। তাহলে অ্যান্সার চলে আসছে 2। একটা সংখ্যাকে 115 দিয়ে ভাগ করছে, ভাগশেষ থাকছে 19, যেটা ভাগশেষ থাকবে লিখে ফেলবে, তাকে আবার যত দিয়ে ভাগ করছে সেটা দিয়ে করবে, করে দেখো ভাগশেষ কত আসছে? 2। তাহলে অ্যান্সার কত আসবে? 2। ঠিক আছে, এই কোশ্চেন আমাদের
চোখের নিমেষে হয়ে যাবে। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর কোশ্চেন। প্রত্যেকে মন দিয়ে করো, 1 মিনিট টাইম। আগেরটা এটা 20 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে ট্রাই করো। চলো অ্যান্সার কে বলবে না, আমার প্রত্যেকে মন দিয়ে করো। যাদের হয়ে যাচ্ছে খুব ভালো, বাকিদের করতে দাও। আচ্ছা, আগের সপ্তাহে যে ম্যাথের পরীক্ষা নিয়েছিলাম, মানে জিকের যে পরীক্ষা ছিল 100 নম্বরে, আমাকে অনেকে বলেছিল দাদা ম্যাথ আর জিআই গুলো একটু কঠিন ছিল, কয়েকটা পারিনি, একটু যদি সলভ করে দেওয়া ভালো হয়। আমি সময় পাচ্ছি না, বাট আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি সুযোগ বুঝে ঠিক গ্রুপে আমি দিয়ে দেবো জিআই এবং ম্যাথের এক্সপ্লেনেশন গুলো, আগের সপ্তাহের পরীক্ষাটা। আর এই সপ্তাহটা আজকে অ্যান্সার কি পাবে, যেগুলো পারবে না আমি দেখিয়ে দেবো বা চ্যানেল করে পাঠিয়ে দেবো। দেখো এই কোশ্চেনটা তো খাতা পেনের আশা করি না কোনো দরকার আছে। না স্যার। দরকার আছে, বলো কত আসছে অ্যান্সার? 25। 25 তিনজন আছে, বুঝতে পারছো? দেখো যারা পারো না, দেখো তিনজন আছে। কে কে আছে? ধরো এ আছে একজন, বি আছে একজন, সি আছে। এদের বয়স অনুপাত দিয়েছে কত? 7:5:4। তার মানে তুমি কি বুঝবে, এর বয়স কত? 7 বছর, বি এর কত? 5 বছর, সি এর কত? 4 বছর। ঠিক আছে, এবারে তোমাকে যেরকম বলবে তুমি সেরকম ভাবে এগোবে, ঠিক আছে? সব ম্যাথে কিন্তু ফর্মুলা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? আমি দেখো ফর্মুলা ছাড়া কিন্তু অনেকগুলো অঙ্ক করাচ্ছি। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তাহলে তুমি কি করবে? প্রথম আর তৃতীয় জনের সমষ্টি নিয়ে নেবে। কত নেবে? 7 আর 4 যোগ করলে 11। প্রথম আর তৃতীয় জনের সমষ্টি। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ। দ্বিতীয় জনের বয়স কত? তাহলে এই দ্বিতীয় জনের যে বয়সের দ্বিগুণ, বয়সের দ্বিগুণ মানে 5-এর ডবল 10 হলো, এটা নাকি বেশি। কার থেকে বেশি? এই প্রথম আর তৃতীয় জনের বয়সের থেকে বেশি। কত বছর বেশি? 5 বছর বেশি। তাহলে এই 11 আর 10-এর গ্যাপটা কত? 1। তাহলে 1 সমান সমানই কত কম বছর, কত বছর কম বেশি? 5। 1 সমান যদি 5 হয়, চেয়েছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স 5 ভাগ। তাহলে 1 সমান যদি 5 হয়, 5 সমান কত হবে? 5-কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 25 বছর। তাহলে অ্যান্সার চলে আসছে 25 বছর। এখানে কোশ্চেনটা কি দিয়েছিল? তিনজনের বয়স অনুপাত দিয়েছে 7:5:4। এবার বলেছে প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি। তাহলে প্রথম মানে এ, তৃতীয় মানে সি, এদের বয়সের সমষ্টি মানে 7 আর 4 11। এটা বেশি। কার থেকে বেশি? দ্বিতীয় জনের যা বয়স তার ডবলের থেকে বেশি। তাহলে 5-এর ডবল 10, এর থেকে বেশি। কত কম বেশি? 5 কম বেশি। তাহলে আমি এখানে দেখলাম 11 আর 10-এর মধ্যে 1 কম বেশি। তাহলে 1 কম বেশি যদি 5 হয়, তাহলে এখানে যদি 5 হয়, তাহলে 5-5-এ কত হবে? বি এর বয়স হয়ে 25। যদি এর বয়স কত? 5-7-কে 35, সি এর কত? 4-7-কে 28। যা বলতো তাই হতো অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত আসছে? 25 বছর। দাদা বলো। এটাতে এক্স ধরেও তো করা যাবে। হ্যাঁ, এক্সের অনেক ঝামেলা হবে না, যত ঝামেলা কম যায় তত করবে। ঠিক আছে দাদা, এমনি অ্যান্সার হ্যাঁ, তোমার যেটা সুবিধা সেটা করবে। ঠিক ঠিক আছে। মনে করে যে এক্স ধরে করবে, এক্স ধরে করবে, অসুবিধা নেই, ঠিক আছে? মানে এটা 7x, এটা 5x, হ্যাঁ, এটা 4x ধরবে, করবে, কিছু ব্যাপার না, একই আসবে। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5টা কিভাবে হলো দাদা? 5টা কি করে হলো বাবা? দেখো যে বলেছে 11 আর 10-এর গ্যাপটা কত? 1 বছর কম বেশি। এটা সমানের সমান তো বলছে 5 বছর কম বেশি। তাহলে 1 ইউনিট সমান সমানই 5 বছর কম বেশি। তাহলে বি এর ভাগে আছে 5 ইউনিট, তাহলে 5-5-এ কত হবে? 25। বুঝতে পেরেছো? বুঝতে পারলে? দেখো ভেরি গুড। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। না বোঝার কিছু নেই, প্রত্যেকই পারবে। চলো 21 নম্বর কোশ্চেন, প্রত্যেকই করো। কোশ্চেন নাম্বার 21, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলুন না। পঁচিশখানা কোশ্চেন আছে, 21 নম্বর আমরা করছি, আর 4খানা কোশ্চেন খালি হয়ে যাবে। যেগুলো করাচ্ছি 300 গ্রাম চিনির দ্রবণ, 40% চিনি আছে। ওই দ্রবণে আর কত চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ বলেছে মোট মিশ্রণের 50%। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলুন না।
বলো কত আসছে অ্যান্সার? 60 60 স্যার 60। হ্যাঁ কি আসছে 60? ওটা বলো তো। হ্যাঁ এবারে বলো তোমরা শুনি কি করেছো, তারপর আমি দেখাচ্ছি। দাদা ওই যে 300 গ্রামের হলো 40% মানে 120, 120 প্লাস এক্স সমান বাই 180 সমান সমান 1:1, 1/1। হ্যাঁ আচ্ছা, তার মানে কি দেখো 300 গ্রাম টোটাল চিনির দ্রবণ আছে, এর 40% মানে কত হচ্ছে দেখো 40/100 করলে আসছে দেখো 340, 120। এটা কি আছে? চিনি আছে। কারণ নিশ্চয়ই চিনির দ্রবণে চিনির সঙ্গে আরো অন্য কিছু আছে। চিনি যদি 300-র মধ্যে 120 হয় তাহলে নিশ্চয়ই বাকিটা 180 থাকছে। এখানে 300 থেকে 120 বাদ দাও, দেখো আসছে 180। এটা নিশ্চয়ই অন্য কিছু আছে। এবারে চিনি কতটা মেশাবো, আর ধরে এক্স মেশাবো, অনুপাত হবে বলছে, মানে চিনির পরে হচ্ছে মোট মিশ্রণে নাকি চিনি 50% হবে। তাহলে চিনি যদি 50% হয়, বাকি অন্য চিনির সঙ্গে যা আছে সেটাও 50% হবে। কারণ 50-50 করলে তবে 100%-এর দেবো। আমার দেখো 50-50 কেটে গেলে কত হবে? 1/1 হবে। এবার দেখো কি আসছে 120 প্লাস এক্স ইকুয়াল টু 180, টা কোনাকুনি গুণ করে দাও 180। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে দেখো 120 থেকে 180 থেকে 120 বাদ দিয়ে দাও 60 গ্রাম। তাহলে অ্যান্সার আসছে 60 গ্রাম। তাহলে অ্যান্সার কত আসছে 60 গ্রাম। তাহলে আমি আগে দেখলাম টোটাল 300 গ্রাম দ্রবণের মধ্যে 40% যদি চিনি থাকে, 300-র 40% করলে কত আসে? 120। এটা কি আছে? চিনি আছে। এখন দ্রবণ মানে কি? নিশ্চয়ই চিনির সঙ্গে অন্য কিছু আছে। সাপোজ যদি চিনির সঙ্গে জলই থাকে তাহলে জল নিশ্চয়ই বাদ বাকি আছে। টোটাল দ্রবণ 300, এখান থেকে 120 গ্রাম যদি চিনি থাকে তাহলে 180 গ্রাম বাদ বাকি জল আছে। এখন মেশাবো কি? চিনি। কত মেশাবো জানি না, তাই প্লাস এক্স লিখলাম। পরে মোট মিশ্রণের চিনি কত হবে? 50%। 50% মানে উপরে যদি 50 হয়, টোটাল যদি 100 ভাগের দ্রবণ হয় নিচেও 50 হবে। ঠিক আছে, তবে 1/1 হয়ে যাবে 50-50 কেটে গিয়ে। তাহলে এখানে এক্স এর ভ্যালু চলে আসছে 60 গ্রাম চিনি মেশালে তবে মোট মিশ্রণে 50% চিনি হবে। বলো কি বলছো? দাদা 120 50% করলে তো উত্তর মিলছে, ওরকম ভাবে কি করা যাবে? 120-র 50%? হ্যাঁ স্যার ওরকম হচ্ছে হ্যাঁ, 120-র 50% মানে তোমার 60 আসবে। ঠিকই করছো, অসুবিধা নেই কিছু। ওটা সঠিক হচ্ছে, তাই তো? হ্যাঁ অসুবিধা নেই, হবে হবে হ্যাঁ দাদা এটা এমন করে হবে হবে। তোমরা যদি বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করো, ঠিক আছে, দেখবে আমার থেকেও তোমরা স্পিডে অ্যান্সার বলে দিচ্ছ। তোমরাই বলে দাদা এটা তো এইভাবে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, সুতরাং তোমরাই বলতে পারবে, বুঝেছো? আমি চাই সেটা তোমরা বলো তাড়াতাড়ি। চলো পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। চলো 22 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে করে ফেলো। তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমরা আমার থেকে তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দিচ্ছ। 22 নম্বর কোশ্চেন প্রত্যেকে করো। এ করে 21 দিনে, বি এ হচ্ছে 40% দক্ষ। এই কোশ্চেন অনেকবার করে দিয়েছে, আমার ছেলেমেয়েরা সবাই পারবে। অ্যান্সার কেউ বলবে না, প্রত্যেকে মন দিয়ে করো, দেখি কি আসছে। তাহলে এই ধরনের কোশ্চেনে কে কে কাজ করছে? এ করছে আর বি করছে। উপরে এ লিখবে, নিচে কি লিখবে? বি লিখবে। এ করে কদিনে? 21 দিনে। বি এ চেয়ে 40% বেশি দক্ষ। তার মানে দেখো বি যদি বেশি দক্ষ হয়, কত পার্সেন্ট বেশি দক্ষ? 40%। তাহলে এ যদি 100 হয়, নিশ্চয়ই বি এর ভ্যালুটা কত হবে? 140 হবে। মাঝখানে গুণ চিহ্ন দেবো, কাটাকুটি করবো, উত্তর শেষ। 0 0 কেটে দাও। 3 7 কে 21, 7 2 14, 5 2 10, 3 5 কদিন হবে অ্যান্সার? 15 দিন। মানে বি এর কত সময় লাগবে? 15 দিন। দেখো প্রত্যেক হয়েছে 15 দিন। হ্যাঁ দাদা মানে উপরে এ লিখবে, নিচে বি লিখবে। এ করে 21 দিনে, তাই এ এর জায়গায় 21 লিখছি। আর বি যেহেতু 40% বেশি দক্ষ, তাহলে নিশ্চয়ই এর ভ্যালু যদি 100 ধরি, তবেই কিন্তু উল্টো দিকে নিচে যে বি লিখেছি, বি এর ভ্যালু 100 প্লাস 40, 140 লিখতে পারবো। এবারে কাটাকুটি করো, দেখো আসছে 15 দিন বি এর সময় লাগবে। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তো? চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর কোশ্চেন তোমাদের। টাইম স্টার্ট নাও। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না, একদম সোজা কোশ্চেন। দুটো সংখ্যার গসাগু দিয়েছে 12, অনুপাত দিয়েছে 3:5, গুণফল কত? চলো সেট করে দাও।
এই কোশ্চেন 30 সেকেন্ড লেগেছে, সময় না উচিত না, ঠিক আছে? হয়ে গেছে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি করে ফেলতে হবে, আর যেগুলো টাইম লাগবে টাইম নিয়েই করবো। কত হচ্ছে বাবা ওটা বলো। 2-1-6-60 তাহলে দেখো, দাদা দেখো বাবা, তাহলে হচ্ছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12, এদের অনুপাত দিয়েছে 3:5, নিশ্চয় তাহলে একটা সংখ্যা 3-12 কত হবে গো? 36। আরেকটা সংখ্যা কত হবে? 5-12 60। এবারে যদি গুণফল বলেছে, তাহলে 36 কে 60 দিয়ে গুণ করো, তাহলে অ্যান্সার কত আসছে? 2160। এটা বলছিলে? তাহলে অ্যান্সার কি আসছে? 2160। চলো পরের কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 24, 24 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 24। চলো 24 নম্বর কোশ্চেন তোমরা প্রত্যেকেই পারবে। টাইম স্টার্ট নাও। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় থাকে পরীক্ষায়, কমন কোশ্চেন। এরপরে জাস্ট আরেকটা কোশ্চেন আছে। কালকে আমাদের আবার অফলাইন ক্লাস আছে। 1 নম্বর 2 নম্বর ব্যাচে ক্লাস আছে 12:30 থেকে। 3 নম্বর 4 নম্বর ব্যাচে ক্লাস আছে সকাল 10টা থেকে। প্রত্যেকে চলে আসবে। কালকে আবার মক টেস্ট হবে 50 নম্বর আগে, তারপরে ম্যাথ বা জিআই যা করায় করো। কেউ ক্লাস মিস করো না, প্রত্যেকে চলে এসো। তাহলে 2 দিন অফলাইন 2 দিন অনলাইন, 4 দিন ক্লাস পেলে। আর একদিন তুমি পরীক্ষা দিচ্ছ 100 নম্বরের। 5 দিন তুমি ক্লাস পাচ্ছ, আর একদিন তোমার স্পেশাল ইংলিশ ক্লাস থাকছে। 6 দিন ক্লাস হবে, সপ্তাহে 6 দিন ক্লাস। কোনো ইনস্টিটিউট 6 দিন ক্লাস করাচ্ছে না, ঠিক আছে? আমাদের সপ্তাহে 6টা করে ক্লাস হচ্ছে। 2 দিন অফলাইন 2 দিন অনলাইন, 4 দিন। একদিন অনলাইনে পরীক্ষা 100 নম্বরের, আর একদিন ইংলিশ, স্পেশাল ইংলিশ। চলো অ্যান্সার কত আসছে বলো। অপশন সি দাদা। A:B কত? 4:3। দেখলাম 4:3। B:C কত? 3:5। B এর জায়গায় B, C এর জায়গায় C লিখবো 3:5। C:D কত? 10:9। C:D 10:9। তাহলে এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D। দেখো B এর পাশে ফাঁকা ঘর আছে প্রথম লাইনটাই, এখানে কে বসবে? 3 বসবে। আবার এখানেও 3 বসবে। আবার দেখো C এর পাশে ফাঁকা ঘর আছে, যে পাশে থাকবে সেই বসবে পাশেরটাই। 5। তাহলে এখানে কে বসবে? এখানে 3 বসবে। আবার এখানে দেখো কে বসবে? 10 বসবে। আবার এখানেও কে বসবে? 10 বসবে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে ডাইরেক্ট গুণ করি আমরা। 3 5 15, 9 15 135। আবার 3 5 15, 15 10 150। আবার 3 3 9 9 10 কত? 90। আবার 3 4 12, 12 10 কত? 120। এবার 3 দিয়ে কাটাকুটি করো। 3 40 120, 3 30 90, 3 50 150, 3 4 12, 3 5 12। এবার লাস্টে 5 দিয়ে করো। 5 8 40, 5 6 30, 5 10 50, 5 9 45। অনুপাত কত আসছে দেখো? 8:6:10:9। বোঝা গেল প্রত্যেকে? দাদা কত? আরেকবার একটু বলবে? গুণের জায়গাটা একটু বলবে দাদা, গুণ করার জায়গাটা আমরা বলতে পারলাম না। এই তো দেখ 3 5 কত? 15। 5 15 কে 9 দিয়ে গুণ কর 135। আবার 3 5 15, 15 কে 10 দিয়ে গুণ কর 150। দেখো এটা সিস্টেমটা কিরকম দেখে দিচ্ছি। প্রথমে A:B, তো পরে বলছে B:C। দেখো B এর নিচে B এর মান বসাচ্ছি, C এখানে চলে আসছে। আবার পরেরটা হচ্ছে C:D, C:D এরকম ভাবে সাজাচ্ছে, ঠিক আছে? এবার দেখো এখানে যেহেতু ফাঁকা ঘর 4টে তো আমার লাগবে সংখ্যা, এখানে যেহেতু ফাঁকা ঘর পড়ে আছে, তাহলে পাশে কি আসছে? যে প্রতিবেশী সে পাশে চলে আসবে B, এখানে B চলে আসবে, মানে এই মানগুলো চলে আসবে। আবার এখানে C আছে, এখানে C চলে আসবে। আবার বাঁ দিকে দেখ যেটা ফাঁকা আছে, বিটা দিকে আসবে। আবার সিটা এখানে আছে, C এখানে চলে আসবে। আবার এখানে C চলে আসবে। এবারে গুণ করে দেবে, ঠিক আছে? যে বুঝতে পারছেন না প্রত্যেক বসে বাবা। চলো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, and this is the last question. চলো 25 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। টাইম স্টার্ট নাও। বার্ষিক সুদের হার কত? একই কোশ্চেন, বারবার একই কোশ্চেন দিচ্ছে, প্রত্যেক করে ফেলো। এখানে যে চক্রবৃদ্ধির সুদের কোশ্চেন দিয়েছে, না চক্রবৃদ্ধি না, সিম্পল ইন্টারেস্ট, কিছু বলা নেই, সিম্পল ইন্টারেস্ট। 25 খানা কোশ্চেনই আমাদের আছে, প্রত্যেক করে।
যা করালাম সন্ধ্যেবেলা তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ পাওয়ার পর বাড়িতে আরো অনেকবার প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে? অনলাইনে আমরা সেই ক্লাসগুলো করাবো যেগুলো হচ্ছে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ, আবগারি পুলিশ, যত পুলিশের পরীক্ষা হয়েছে, যত কোশ্চেন, এগুলো আমরা অনলাইনে করাতে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিভাইজ হয়ে যাচ্ছে। আর অফলাইনে যেগুলো আমরা করাবো এবারে, এতদিন মিসলেনিয়াস করাচ্ছিলাম, এবারে চ্যাপ্টার ওয়াইজ জোর দেবো আমরা। তাহলে আমার পুরো জিনিসটা কভার হয়ে যাচ্ছে। জিআই তো তোমরা ভালো পারো, একটু দেখালে পারবে। এবারে জোর দিতে হবে জিকেটা। জিকেটা ভালো করে পড়ো। জিকেতে বাজিমাত করলেই তুমি একদম পিলি কেন মেন্স পর্যন্ত তুমি সুবিধা পাবে, আপ টু ইন্টারভিউ পর্যন্ত। জিকে হচ্ছে এমন একটা সাবজেক্ট। তাহলে আমরা কি দেখো এখানে কত আসছে একটু বলো তো, অ্যান্সার কারো আসছে? 50/11। হ্যাঁ, মূলধন 3 বছরের সুদে আসলে 500 টাকা হচ্ছে, 5 বছর হচ্ছে 540 টাকা, ঠিক আছে? তাহলে দেখো পি প্লাস পি মানে প্রিন্সিপাল, আর 5 বছরের সুদ এর সঙ্গে যোগ করলে হচ্ছে 540 টাকা, ঠিক আছে? আবার পি প্লাস 3 বছরের সুদ এর সঙ্গে গুণ করে হচ্ছে কত? 500 টাকা। এখান থেকে যদি আমরা অপনয়ন করি, পি তো কেটে যাবে, মাইনাস চিহ্ন দিয়ে দাও, প্লাস পি মাইনাস পি কেটে যাবে। 5 এসআই থেকে 3 এসআই বাদ গেলে 2 এসআই পড়ে থাকছে। এসআই মানে কিন্তু সাব ইন্সপেক্টর না, সিম্পল ইন্টারেস্ট। 540 থেকে 500 বাদ দাও, 40 টাকা। তাহলে দুখানা এসআই এর ভ্যালু 40 টাকা। তাহলে একখানা এসআই এর ভ্যালু কত হয় বলো? 40 কে 2 দিয়ে ভাগ করো, 20 টাকা। যখনই 20 পেয়ে গেলে তুমি প্রথমটাই বসাও। সাপোজ ধরো প্রথমটা কি লেখা ছিল? পি প্লাস 5 এসআই ইকুয়ালস টু 540 লেখা ছিল। এবার আমি এসআই এর মান জানতে পেরে গেছি কত? 20। তাহলে 5 ইন্টু এসআই এর ভ্যালু কত? 20 ইকুয়াল টু কত? 540। তাহলে পি এর ভ্যালু কত? 5 20 100। 540 থেকে 100 বাদ দিয়ে দাও। 540 থেকে এই যে 5 20 100টা বাঁ দিকে ছিল, ডান দিকে নিয়ে এসছি, বললে আসছে 440। তাহলে পি মানে কি? আসল টাকা পেয়ে যাচ্ছে 440 টাকা। এবারে এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100 এর ফর্মুলা বসিয়ে দাও। তাহলে সুদ পাচ্ছি 20 টাকা, আসল 440 টাকা। টি হচ্ছে এটা 1 বছরের হিসাব করো। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত জানতে চেয়েছি জানি না, আর বাই 100 করে দাও। করে দেখো এই 0 0 কেটে দাও। আচ্ছা 20 দিয়ে যদি 100/11 আসছে। দেখো আমি করে নিতে বলছি, 4 5 20, 4 11 44। আচ্ছা এবারে কি আসছে দেখো, এখানে আসছে 5 10 50, কোনাকুনি গুণ করলে, আর নিচে আসছে 11। 50/11%, এটা আসছে না যারা করেছো আর কি? হ্যাঁ স্যার। অ্যান্সার 50/11, ঠিকই আছে, ঠিক আছে দাদা হ্যাঁ বলো। দাদা একটা কিসের দাদাটা ওই একটু বলো। টাইমটা ওখানে 1 বছর ধরবে, বুঝতে পারছো? টাইম 1 বছর কি ধরে নিলাম? 5 বছর অবধি করি, 5 বছর লাস্টে এখন ক্যালকুলেশন করবে, এটা আমরা 1 বছর হিসেবে করবো। যে বার্ষিক বলেছো না, বলেছে বার্ষিক সুদের হার কত? বার্ষিক মানে কি? 1 বছর। যে বলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক মানে তো 1 বছর বাবা, তাই আগে লিখেছি টাইমের জায়গায়, বুঝেছো? আর বাই 100 করলে আসলে দেখো আর এর ভ্যালু 50/11%। আরেকবার বলো না প্রথম থেকে। মিলতে বাধ্য। তাহলে আমরা কি করলাম? পি মানে প্রিন্সিপাল মানে আসল টাকা, এর সঙ্গে দেখো যত বছরের সুদ, এটা গুণ করে যোগ করলে সুদে আসলে কত টাকা বলেছে? 540 টাকা। আবার নিচে দেখো আসল প্লাস 3 বছরের সুদ গুণ করে বলেছে কত টাকা হচ্ছে? সুদে আসলে 500 টাকা। তাহলে এখান থেকে দেখো অপনয়ন করলে প্লাস মাইনাস কেটে গেছে, পিপি কেটে গেছে। 5টা এসআই থেকে, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সুদের হার, 5খানা সুদের হার থেকে 3খানা বাদ দিলে কখানা পড়ে থাকে? 2খানা। যেহেতু এদিকটা মাইনাস করছি, ডান দিকটাও মাইনাস করবো। 540 থেকে 500 বাদ দিলে 40 টাকা। 2খানা এসআই যদি 40 হয়, একখানা এসআই কত হবে? 40 কে 2 দিয়ে ভাগ করো, 20 টাকা। তাহলে সুদের হার পেলাম 20 টাকা। যখনই সুদের হার 20 পেলাম, এবারে টার্গেট আসল টাকা বা প্রিন্সিপালটা বার করতে হবে। সাপোজ এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে বসাচ্ছি পি প্লাস 5 এসআই ইকুয়াল টু 540। তাহলে পি প্লাস 5 ইন্টু এসআই মানে সুদের হার কত পেয়েছি? 20 টাকা। তাহলে 5 ইন্টু 20 কত? 100 টাকা। 100টা বাঁ দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 540 থেকে 100 বাদ গেলে 440 টাকা। এটা কি পেয়ে গেলাম? পি পেয়ে গেলাম। মানে এসআই ইকুয়াল টু যে পিটিআর বাই দেখি না, পিটিআর বাই 100, পি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 440। এবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি।
এসআই মানে যে সুদের হার 20 টাকা, পি মানে 440, যদি বার্ষিক বলেছে টাইম মানে 1 বছর, রেট অফ ইন্টারেস্ট জানি না, R/100 লিখেছি, কাটাকুটি করো চলে আসছে 50/11%। দেখো বুঝেছো? বলছি আমার একটা কথা ছিল, বলছি হ্যাঁ, বলো। 5 বছরের পরে তুমি একবার একটা কাজ করো, 5 বছরের পরে ওই রেট অফ ইন্টারেস্টটাই 8টাই 5 বছরের পরে বের করো, তাহলে দেখো কত করে। আমার তো 5 বছরের উপরে বের করলে, কারণ সেটাও তো রেট অফ ইন্টারেস্টই বেরোচ্ছে না, যেটা কোনটা বেরোবে কোনটা? 5 বলো, বছরের উপর, হ্যাঁ 5 বছরের উপর, ঠিক আছে। ধরো 5 মানে হলো 5 ইয়েটা মানে 8টা বের করো, তো 8টা বের করতে গেলে 5 বছরে যদি 20 করলে 100 ইন্টু 100 বাই নিচে হলো গিয়ে 440 ইন্টু 5 করে দেখো 100 বাই আসছে 11 আসছে তখন। 111। আসছে, হ্যাঁ 100 বাই 11 আসছে, দেখো তুমি একবার করে দেখো। দাঁড়াও দেখছি। আচ্ছা বাকিরা বুঝেছো? বাকিরা বুঝেছো? হ্যাঁ দাদা। আচ্ছা যারা বুঝেছো আমাদের ক্লাস এটুকুই থাকবে। আচ্ছা আমি বলছি, হ্যাঁ কি বলছো বলো শুভ, কি বলছো? হ্যাঁ বলছি দেখো 5 বছরে তো সুদ হচ্ছে 20 টাকা করে পার বছরে, তার মানে হলো গিয়ে 100 টাকা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 100 ইন্টু 100, 100 এর জন্য 100, ঠিক আছে। 100 ইন্টু 100, হ্যাঁ সেকেন্ড 100 এর কথা বললে। হ্যাঁ ডাইরেক্ট করছি ওটা, আর এর মানটা ডাইরেক্ট বসাচ্ছি, মানে আচ্ছা। আর এর ইয়েটা ডাইরেক্ট বসাচ্ছি। আর নিচে হলো গিয়ে পি মানে হলো গিয়ে 440, হ্যাঁ আর নিচে 440 দিয়ে দাও, ইন্টু 5 বছরে বের করতে বলছে, তাই 5। হ্যাঁ হ্যাঁ ইন্টু 5, নিচে 5টা আসবে তো, উপরে কেন নিচে আসবে? বস, হ্যাঁ হ্যাঁ 5 টা দাও, হ্যাঁ এবার করো দেখো 100 বাই আসছে। হ্যাঁ ওটাকে 2 দিয়ে 44 কে কাটো। কিন্তু তুমি তো এটা একটা ইকুয়েশনে বসাচ্ছ, আমার তো দুটো ক্ষেত্রে মিলতে হবে না, এটা কিন্তু দুটো কন্ডিশন আছে, একটাকে 3 বছর হ্যাঁ দুদিকে সেম হচ্ছে, দুদিকে তুমি 3 দিয়ে করো, ওদিকে তাতেও সেম হচ্ছে, আর তাতেও আছে same হচ্ছে। 540 টাকা। হ্যাঁ দাদা এখান থেকে তো আসছে, কাটাকুটি হচ্ছে তো, ঠিকই তো আসছে এখান থেকে। 2 দিয়ে 40 কে কাটো। হ্যাঁ 40 কাটলে 11 হয়, তাহলে 100 বাই 11 হচ্ছে তো, তাহলে কি করে কোথায় 50 বাই 11 হচ্ছে? হ্যাঁ উপরে 50 টাকা আসবে না? 44 কে কাটলে 11 কোথায় হচ্ছে? 22। সেখানে ও হো না সরি আমার ভুল, না আমার ভুল হয়েছে, হ্যাঁ ক্যাটাগরিটা ভুল করেছিলাম, না ঠিক আছে। হবে তো তাহলে দেখো 100 গুণ 100 আর নিচে 440/5, যেটা বলছো তো এরকম করে তো উত্তর আসা উচিত, তাই না? হ্যাঁ না ঠিক আছে দাদা, ঠিক আছে আমি ভুল করেছি, কি আসছে? ঠিক আছে হ্যাঁ বলো, আর কি বলেছো, আর কি বলছো? 24টা একটু দেখেন কি নেব আর 24 প্রথম পাঁচটা দেখাচ্ছি। এটা 24 নম্বর, যা যেটা দেখার আস্তে আস্তে বলো, আমি দেখি সেটা 24 নম্বর। আর কোনটা বলো 16 আর 18 দাদা। 18 নম্বর। দাদা 8 নম্বরেরটা। হ্যাঁ দেখাচ্ছি, এটা 18 নম্বর, এটা 16। স্যার প্রথমে 5টা একটু দেখান। আচ্ছা আমি প্রথম থেকে একবার করে দেখিয়ে দিচ্ছি। এটা 1 নম্বর কোশ্চেন, যদি এখনই দেখো দাদা 19 একটু দেখাও না। এটা 1 নম্বর আসছে, আস্তে আস্তে আসছে। 1 নম্বরটা স্ক্রিনশট করে নাও। 2 নম্বর এটা স্ক্রিনশট করে খাতায় সঙ্গে সঙ্গে টুকে নাও, প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? তাহলে ফোনে কিন্তু হ্যালো দাদা, হ্যাঁ বলো। বলছি যে কালকে ইংলিশ ক্লাসটা না নেটওয়ার্কের সমস্যার জন্য করতে পারিনি দাদা, ওটা পিডিএফ হবে? আমি লিখেই বলেছি, আমারও তো মনে নেই কি লিখিয়েছিলাম। যদি কারো বলে তাকে দিয়ে দিও তো ইংলিশ ক্লাসটা, যদি কেউ করে দেখো আমি বলে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চার নম্বর দাদা একটু 19 দেখাও না। হ্যাঁ দেখাচ্ছি। 4 নম্বর, 4 নম্বর করে 5, এটা 5 নম্বর। দাদা তুমি থাকবে তো? হ্যাঁ আজকে আমাদের এইটুকু থাকবে। যারা ক্লাস করলে প্রত্যেকে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আর কালকে অফলাইন ক্লাস সন্ধ্যাবেলা পেয়ে যাবো। হ্যাঁ পিডিএফ সন্ধ্যাবেলা পেয়ে যাবে গ্রুপে। পরে এটা 6 এর পরে আসবো 7 নম্বর কোশ্চেন, এটা 7। দাদা একটু 19 দেখিও না। 7 এর পরে আসছে 19, এটা 19 নম্বর কোশ্চেন। দাদা 8 নম্বরটা দেখালে না তো। আচ্ছা 8 নম্বরটা দেখাতে হবে, এটা 8 নম্বর। থ্যাংক ইউ দাদা। আর কোনটা বলো আর দেখার আছে?
চলো থ্যাংক ইউ প্রত্যেকে। ঠিক। দাদা বলছি 12-র পর থেকে একটু দেখা। 12 পর থেকে, এই যে 12। আর কোনটা? 13। 13 একটু 14 তারপরে দেখাতে হবে পরপর। এটা 14। 15টা এখন এটা 15। 15 পরে আসবো 16। 16। এটা 17। এটা 18। আর দেখাতে হবে না দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেকে।